إن الحمد لله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। জগন্নাথপুর খামারপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে এবং পরিচালনায় এবং যুব সমাজের উদ্যোগে আজ চতুর্থ বার্ষিকী ইসলামী আলোচনা সভা, তারিখ 21শে জানুয়ারি 2025 মঙ্গলবার। আজকের এই আলোচনা সভাটি সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপর আজকের এই সভার সভাপতি সাহেব এবং সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, মেধা, দোয়া, পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকল পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারকার আলোকেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হবেন। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন।
আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে যে এমন কিছু আমল তথা ইবাদতের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যদিও এই দুনিয়াতে আমরা নবীর সঙ্গী হতে পারি নাই। পেরেছি? কথা বলেন, পারি নাই। কখনো যখন মনে করি, আপনি যদি গভীরভাবে একটু মনে করেন যে সত্যি মানে কার আনুগত্য করছি, কার অনুসরণ করছি, যাকে দুই চোখ দিয়ে কখনো দেখিনি, আমরা দেখেছি কোন সময়? আমরা চোখ দিয়ে দেখেছি তাকে না। যার কণ্ঠস্বর কোনোদিন, যতদিন মানুষ বসে আছেন গোটা বিশ্বে, এখন যত মানুষ বসে আছে 180 কোটি মুসলিম, যাকে অন্ধের মতো অনুসরণ করে, কিন্তু তার কণ্ঠস্বর আমরা কখনো শুনি নাই। শুনেছি? কথা বলেন। যে কেমন দেখতে, এটা আমরা কল্পনা নিয়ে আসতে পারি না। এমনকি তার যে ভাষা আর আমার ভাষা, আপনার ভাষার মধ্যেও আকাশ আর জমিন পার্থক্য আছে। তার ভাষা আরবি আর আমাদের ভাষা বাংলা, তার ভাষাটা আমরা বুঝি না। যার সঙ্গে আমাদের বয়সের ডিস্টেন্স পার্থক্য আছে প্রায় 1450 বছর, সেই ধুধু প্রান্তে মরুভূমিতে তিনি এসেছিলেন, যে সময় এত আলোকসজ্জা তো দূরের কথা, টেকনোলজি এত উন্নত তো দূরের কথা, যে সময় মানুষ ঠিক মতো ওই জায়গাতে পানি পান করতে পারতো না। পানি পান করার জন্য কষ্ট করতে হতো, ঘন্টার পর ঘন্টা রাস্তা অতিবাহিত করতে হবে পানিকে সংরক্ষণ করার জন্য। কেন? চতুর্দিকে মরুভূমি, যেদিকে তাকাবেন খেজুর গাছ, ধুধু প্রান্ত, কোনো বাড়ি নাই, ঘর নেই, কটা উট চলাচল করছে, মানুষ কষ্টের মধ্যে জীবন যাপন করছে। ওই সময় আল্লাহর নবী মানুষকে জান্নাতে যাওয়ার জন্য কঠিন পরিশ্রম, কঠোর পরিশ্রম করে মানুষের হাতে মার খেয়ে, গাল মন্দ, নিন্দা, সমালোচনা সবকিছু মাথায় পেতে তিনি একটাই টার্গেট ছিল যে এই উম্মাদকে, মানুষ জাতিকে মুক্তি দেওয়ার জন্য তিনি এসেছিলেন। অথচ আমরা তাকে দেখি নাই, তার কণ্ঠস্বর শুনি নাই, তার ভাষা আমরা বুঝি না। তার সঙ্গে আমাদের দূরত্ব 1450 বছর আগে, 1450 বছর আগে তার সঙ্গে কিছুই জানি না। শুধু কিতাবপত্রে তার ব্যাপারে কিছু লেখা আছে, ওই লেখা শুধু তাকে জানার জন্য একজন ব্যক্তি 20 থেকে 22 বছর ধরে মাদ্রাসাতে পড়াশোনা করছে, তার ভাষাকে রপ্ত করার জন্য, তার সম্পর্কে জানার জন্য তিনি কে। আমরা রপ্ত করছি না? কথা বলেন। আজকে এত মানুষ বসে আছেন কেন? তার কথা শুনবেন তার জন্য, কিন্তু যাকে আমরা দেখি নাই। আমি অবাক হই যে সত্যি মানুষ কি না দেখে ভালোবাসতে পারে? তার কণ্ঠস্বর না শুনে ভালোবাসা যায়? আপনি পৃথিবীতে একটা গায়ককে ভালোবাসেন, তার কণ্ঠস্বর সুন্দর এই জন্য, তার কণ্ঠস্বর এত মধুর, তার কণ্ঠস্বরের প্রেমে আপনি পড়ে গেছেন। তার কথা না আসলে আপনার ঘুম আসে না, দুঃখ, তার গান শুনছেন, আনন্দ, গান শুনছেন তার কণ্ঠে। এরকম সিঙ্গার গায়ক আছে না? নাই, আছে। কেন? তার যে গলা, টোন, এটার প্রেমে আপ্লুত হয়ে আপনি তাকে ভালোবাসেন। আবার কিছু মানুষ আছে তার সৌন্দর্য, তার সৌন্দর্যতে মুগ্ধ হয়ে গেছেন। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, তাকে সুন্দর, আপনার স্ত্রী, ওই সৌন্দর্য প্রেমে পড়ে গিয়ে আপনি তার সঙ্গে প্রেম করছেন বা ভালোবাসছেন, বা সারা জীবন তার সঙ্গে সংসার করছেন কি করছেন না? মানে মানুষের ভালোবাসার জন্য অনেকগুলো রিজন লাগে, অনেকগুলো কারণ লাগে, বাহ্যিক কারণ আমরা এই কিছু কিছু দেখতে পাই, কিন্তু যেটা আমাদের নবীর সঙ্গে আমাদের ঘটেনি। তার কণ্ঠ শুনিনি, তাকে দুই চোখ দিয়ে দেখেও নাই, তার ভাষার সঙ্গেও মিল নেই, তার সঙ্গে আমাদের বয়সের ডিস্টেন্স 1450 বছর আগে। তারপরেও আমরা এই ব্যক্তিকে এত ভালোবাসি যে তার বিরুদ্ধে কেউ যদি একটা বাজে মন্তব্য করে, আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় কি হয় না? আশ্চর্য প্রেম এটা, আশ্চর্য ভালোবাসা। না দেখেও যে ভালোবাসা যায়, কণ্ঠস্বর না শুনে যে ভালোবাসা যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা প্রত্যেকেই। কেউ আমাকে শোনার জন্য আসেন নাই, আমাকে দেখার জন্য আসেন নাই। রবিন ভাই আজকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবে, সেই 1400 বছর আগেকার ব্যক্তিরা কথা বলবে। এই জন্য আপনার গভীর রজনীতে এই শীতের মধ্যে আপনারা বসে আছেন। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নবীর প্রতি আলে মোহাব্বত, ভালোবাসা আরো আকাশচুম্বী করে দাও। সকলে পড়ি আমিন। আজকের আলোচ্য বিষয়, যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। নবীর সঙ্গী কারা ছিল বলেন তো? সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতই সৌভাগ্যবান তারা। আশারে মুবাশশারা 10 জন সাহাবী, বদরে 313 জন সাহাবী, উহুদের শহীদ হয়ে গেছে 70 জন সাহাবী। তায়েফের ময়দান থেকে আল্লাহর নবীকে যখন রক্তাক্ত করা হয়, সেই সময়কার নবীর কষ্টের সময়কার সাহাবী।
নবীর সঙ্গে যারা রাত্রিবেলাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, নবীর পেছনে যারা তারাবির সালাত আদায় করেছে, নবীর সঙ্গে যারা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত আদায় করেছে, নবীর সঙ্গে যারা হিজরত করেছে, কতই সৌভাগ্যবান। আমরা একটাও পেরেছি? কথা বলেন। আমাদের ইচ্ছে হয় না? অনেক সময় মানুষ দেখবেন কিছু ফাঁকিবাজ মানুষ আছে যারা ইসলাম থেকে মানতে চায় না, মানতে চায় কিন্তু অজুহাত পেশ করে, ওজোর পেশ করে। কি আল্লাহ আমাদেরকে এখন কেন জন্ম দিল? যদি নবীর সময় জন্ম দিত না, অবশ্যই আমি ঈমান আনতাম, অবশ্যই নবীর সঙ্গে নামাজ পড়তাম, নবীর সঙ্গে যুদ্ধে যেতাম, জিহাদ করতাম, হিজরত করতাম, নবীর জন্য জীবন আমি উৎসর্গ করে দিতাম। কিছু মানুষ বলে, কি বলে না, এটা হচ্ছে ফাঁকিবাজ। এটা কি মানে অজুহাত পেশ করছে যে কেন তুমি ইসলাম মানো না, কেন তুমি ইসলাম মানছো না? বলছে আল্লাহ কেন এই সময় জন্ম দিল? সেই সময় যদি জন্ম দিত না, আমি দ্রুত ঈমান নিয়ে চলে আসতাম। ভাই এমন মানুষ আছে সমাজে। আল্লাহ নবী এই জন্য তিনিও জানিয়ে দিয়েছেন হাদিসে মুবারাকাতে, যারা নবীকে দেখে দেখে নবীর সাহাবাত পেয়ে নবীর মজলিসে কোরআন হাদিস শুনে ঈমান যারা নিয়ে এসেছে, তারা যা নেকি পাবে। যারা পরবর্তী সময় নবীকে না দেখে তার প্রতি বিশ্বাস আনবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডবল নেকি দেবে। এটা আমাদের আজর বেশি কেন? তাই আমরা দেখি নাই, তার কণ্ঠস্বর শুনি নাই, তার মজলিসে বসি নাই, তার পেছনে নামাজ পড়ি নাই, তার সঙ্গে হিজরত করি নাই, কিন্তু আমরা তারপরে না দেখে ভালোবাসি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহম করেছে। নবীর প্রতি ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে এই উম্মতকে ডবল নেকি দেবে। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, মিসকাত আল মাসাবি, কিতাবুল আম্বিয়া, হাদিস নাম্বার 5737, সহিহ ইবনে হিব্বান দ্বিতীয় খণ্ডের 68 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1302। শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী সনদকে হাসান বলেছেন। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17106 সনদকে যায়েদ বলেছেন। আমার তাহকিক সনদ যায়েদ, তবে শেখ আলবানী হাদিস হাসান বলেছে। আল্লাহ নবী জানিয়েছেন এই দুনিয়াতে প্রায় 1,24,000 নবী রাসূল এসেছে। কতজন? কতজন? সনদের দুর্বলতা আছে। তারপর যদি ঈমান আকীদার সঙ্গে সম্পৃক্ত না, সূরা মুমিনের 40 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী আপনার পূর্বে আমি অজস্র নবী রাসূল পাঠিয়েছি, কিছু নবীর কথা তোমাকে জানিয়েছি আর কিছু নবীর কথা জানাই নাই। মানে অজস্র নবী পাঠিয়েছে এটা ঠিক, কিন্তু 1,24,000 নবী রাসূল পাঠিয়েছে এটা নিশ্চিত নয়। এর চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে। কিছু কিছু আবার হুজুরে বলে যে বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পীর পায়গাম্বার মতান্তরে 2,24,000 পীর পায়গাম্বার পাঠিয়েছেন। বলে কি বলে না কথা বলে? চাচা বলেন তো মতান্তর কততে হয়? বলতে পারে 1,24,000 মতান্তরে 1,25,000, 1,000 মতান্তর হতে পারে, যেমন সংখ্যাটা লক্ষতে পৌঁছে গেছে, কিন্তু লাখে কখনো মতান্তর হয়? বলছে 1,24,000 মতান্তরে 2,24,000, অথচ এটা ডাহা মিথ্যা কথা। হুজুররা এমনি বলছে। 1,24,000 যদিও দলিল আছে, কিন্তু সনদের দুর্বলতা আছে। 2,24,000 জাল হাদিসও নাই। কি বুঝলেন বলেন তো? মানে জাল হাদিসও নাই। এটা হুজুররা যদিও কথা মধ্যে মারপাচ আছে। একজনকে জিজ্ঞেস করেছেন, হুজুর 1,24,000 দলিল পায়, যদিও দুর্বল জয় গ্রহণ করা যাবে না, মতান্তরে 2,24,000 এর দলিল কোথায়? বলছে বাবা তোমরা আমাদের কথা বুঝো না, 1,24,000 মতান্তরে 2,24,000 পীর পায়গম্বর, মানে পীর ঢুকেছে 1 লক্ষ। বলছে পীরটাকে যুক্ত করে নিয়েছি আমরা, মানে পায়গম্বর তো 1,24,000, ওর সঙ্গে 1 লক্ষ কি যুক্ত করেছে কথা বলেন? মানে পীরকে ঢুকিয়ে দিয়েছে। চিন্তা করা যায়? মানে এইভাবে আমাদের সমাজে অনেক আলোচনা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। সেই সময় যেমন নবীর সাহাবীরা, সাহাবী মানেই নবীর সঙ্গী। কি সাহাবী মানে? কি যারা নবীকে সচক্ষে ঈমানের সঙ্গে দেখেছে এবং ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে পেরেছে, তারাই মুহাদ্দিস এবং ফুকাহাদের দৃষ্টিকোণে সাহাবী। আর লুগাত ডিকশনারি অনুযায়ী যারা নবীকে সচক্ষে দেখেছে, এরকে নবীর সঙ্গী বলা যাবে না। কথা বুঝতে পারছেন? মানে সবাই নবীর সঙ্গী না। যারা নবীকে ঈমান পর্যন্ত টিকে ছিল তারা হচ্ছে নবীর সঙ্গী, কিন্তু আমরা এই সেই সঙ্গী হওয়ার মর্যাদা আমরা পাই নাই। তবে কোরআন এবং হাদিসে ঘেটে ঘেটে আমি কিছু আমলের কথা আমার গবেষণা অনুযায়ী বের করেছি, যার দরুন আপনি দুনিয়াতে হতে পারেননি তো কি হয়েছেন, মৃত্যুর পর জান্নাত যখন যাবেন ইনশাআল্লাহ নবীর প্রতিবেশী হিসাবে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আমল শুনবো তো ইনশাআল্লাহ। মায়েদেরকে আগে বলি, আমি কিন্তু আমাদের পূর্ববর্তী বক্তা আলোচনা করে গেলেন, আমি তো সুর দিয়ে আলোচনা করতে পারি না। অনেকে ভাবতেন ভারত থেকে বক্তা আসছে, বাপরে বাপ মনে হয় হিন্দি গান বলবে বা গজল বলবে, অথবা মনে হয় হাসাবে অথবা কাঁদাবে, মানে অনেক কিছু আপনারা ধরে রাখতে পারেন। আল্লাহি আমি গজলও বলি না,
আমি সুর দিয়ে আলোচনাও করি না, আমি বলি না যে এটা না যায় ধারা, মানে আমি করি না, আমি কাটা কাটা কথা বলবো, লম্বা আলোচনাও করবো না। জাস্ট আমাদের উদ্দেশ্য যা সেটা যেন হাসিল হয়। 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করলাম, কিন্তু আপনি যদি কিছুই শিখতে না পারেন, খালি হাতে বাড়িতে চলে যাবেন, বলবেন যে বাপরে বাপ, বক্তব্য জবর বক্তব্য দিয়েছে, কি বলেছে, কি বলেছে, মানে এই বলছেন আর একটা বিড় ধরাচ্ছেন, টানছেন আর যাচ্ছেন, ফায়দা কি হলো? ভাই আছে না নাই কথা বলেন? এই যে আলোচনা শুনতে এসে চলে গিয়ে বিড়ি খেতে গেলে, চল বক্তব্য শুনে আসি, বিড়ি খাচ্ছে আর আসছে, আবার যার সময় বিড়ি খেতে খেতে যাবে। ভাই এমন শ্রোতা আছে না নাই সমাজে? আমি প্রতিদিন মানুষকে দেখি, আমি আলোচনা করে যখন গাড়ি নিয়ে রাস্তাতে চলে যাব, ওই দেখবো আমার গাড়ি পাশ দিয়ে বিড়ি খাচ্ছে আর যাচ্ছে, বক্তব্য শুনে আসলো। এমন দেখা যায় না ভাইজান? তাই আপনার জন্য কষ্ট করে কোরআন হাদিস থেকে কিছু ঘেটে ঘেটে, খুব লম্বা সময় নেব না, কাটা কাটা কথা বলবো, যেগুলো আপনার ব্রেনের জন্য দ্রুত ঢুকে যায়। এই জন্য আমি 3 থেকে 4টা আমলের কথা বলবো, যে আমলগুলো করলে ইনশাল্লাহ আপনি জান্নাতে নবীর সঙ্গে হবে। চিন্তা করেন তো, জান্নাত চাচা বলেন তো কয়টা? আরো জোরে, জান্নাত কয়টা? 2 রকম উত্তর আসছে তো। একটা, 8টা, মাশাআল্লাহ, মতভেদ হয়ে গেল যে একজন হচ্ছে 1টা, একজন হচ্ছে 8টা। আচ্ছা, 8টা যে জান্নাত, এই মতের পক্ষে কে কে আছেন তারা একবার হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেক আছে, হাত নামিয়ে ফেলেন। জান্নাত যে 1টা, এই মতের পক্ষে কে কে আছেন হাত তোলেন। এ বাবা, এরাই তো বেশি। কি বাবা চাচা, জাহান্নাম কয়টা? হ্যাঁ, এখানে তো ডবল বলছে রে ভাইরা। কি আবার? 1টা, 7টা, মাশাআল্লাহ। আচ্ছা, জাহান্নাম যে 1টা, এর পক্ষে কারা আছেন হাত তোলেন তো। নামান। জাহান্নাম যে 7টা, এই মতের পক্ষে কারা আছেন হাত তোলেন তো। আর বাকিগুলো কি নির্দল? হ্যাঁ, মানে আপনার কোনো দিকে নাই, বা আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, গেট দেন আমার লাভ জি। চাচা, জান্নাত 1টা, জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 1টা। কিন্তু জান্নাতের দরজা বাপ, মানে জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা 7টা। জান্নাত 7টা নয়, জাহান্নাম 7টা নয়, জান্নাত 1টা, জাহান্নাম 1টা। জান্নাত জাহান্নামের দরজা 7খানার 8খানা। কথা বুঝতে পারলেন? কিন্তু সমাজে চলছে এটাই, সবাই বলছে জান্নাত নাকি 8টা, জাহান্নাম 7টা। এরকম কথা কোরআন হাদিসে নাই, এটা আমাদের বুঝতে ভুল হয়েছে। এই জন্য মানুষ এই ওয়াজ বা আলোচনা করে গেছে। আপনি বুঝতে পারছেন না যে আমাদের দ্বারাও ভুল হতে পারে, হয়েছে। জ্বলন্ত দৃষ্টান্ত অনেক জায়গাতে আছে। জান্নাতের অনেকগুলো দরজা আছে, যে আমল করবে আল্লাহ কিয়ামতের মাঠে বিচার যখন শেষ হয়ে যাবে, জান্নাত থেকে ওই দরজা দিয়ে ফেরেশতারা ডাকবে। যেমন জান্নাতে একটা দরজার নাম আছে রায়্যান, ডাকবে কারা? যারা বেশি বেশি সিয়াম, রোজা পালন করেছে। ওই দরজাতে শুধু কারা আসবে? রোজাদার ব্যক্তিরা আসবে। মানে যে বেশি তাহাজ্জুদ নামাজ পড়েছে তার জন্য স্পেশাল একটা দরজা আছে, যে বেশি দান করেছে তার জন্য স্পেশাল দরজা আল্লাহ তৈরি করে গেছে। মানে যার যে আমলটা বেশি হবে আল্লাহ সেই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবে। জান্নাতে যখন মুমিনরা প্রত্যেকে প্রবেশ করবে, জান্নাতের স্তর আছে 100খানা। কয়খানা? জান্নাতের স্তর কয়টা? 100খানা। মানে স্তর মানে বুঝতে পারলেন না, মানে জান্নাতে তো সবাই যাবে। আপনাদের এলাকায় তো বড় লোক তো অনেকগুলো আছে, তো বড় লোকের মধ্যে ভাগ আছে না নাই? একটু বেশি বড় লোক, তার চেয়ে বড় লোক, আরো বড় লোক। জান্নাতের মধ্যে এরকম ভাগ আছে যে জান্নাতুল ফেরদৌস সব চাইতে উঁচু মানের জান্নাত। কথা বুঝতে পারলেন? তো জান্নাতের ক্যাটাগরি, ক্লাসিফিকেশন প্রায় 100-র উপরে আছে। জান্নাত 1টা, দরজা 8টা। তার মানে বুঝতে পারলাম যে জান্নাতে যখন আপনি প্রবেশ করবেন, সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন কোরআনুল কারীম সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69। আল্লাহ বলছেন মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আমার আনুগত্য ইত্তেবা করবে, রাসূলের অনুসরণ করবে এবং আল্লাহর ইবাদত করবে, তারা কাদের সঙ্গে থাকবে? আল্লাহ কোরআনে জানাচ্ছে ওয়ানাবিন, তারা নবীদের সঙ্গে থাকবে। কথা বুঝতে পারেন মনে হয়? যারা নবীর আনুগত্য করবে, নবীর অনুসরণ করবে, তারা কার সঙ্গে থাকবে কিয়ামতের মাঠে? কিয়ামত যখন ভাগ হয়ে যায়, জান্নাতে প্রবেশ করবে। মানে নবীর যদি যেখানে বাড়ি থাকবে, জান্নাতে যে বাড়ি থাকবে, এরা জানেন কি জানেন না?
জান্নাতে ঘর থাকবে না? সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দিবেন, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। তার মানে বুঝলাম যে জান্নাতে আপনার জন্য ঘর আল্লাহ তৈরি করবে। নবী আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করবে তার মাকাম অনুযায়ী তার একটা ঘর থাকবে, আর সেই ঘরে প্রতিবেশী যদি আপনি হন কেমন লাগবে? প্রতিবেশী হতে চায় কি চায় না? নবীর সঙ্গী হওয়া মানে নবীর প্রতিবেশী হওয়া। যেন আবু বকর নবীর প্রতিবেশী ছিল, ওমর নবীর প্রতিবেশী ছিল দুনিয়াতে, বা আমরা জান্নাতে নবীর সঙ্গে প্রতিবেশী হতে চাই কি চায় না? যদি চান, আল্লাহ কোন শর্ত বেঁধে দিয়েছে, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। এখানে শিরকের কোনো অস্তিত্ব যেন না থাকে, অন্তরের মধ্যে যেন কোনো পীর বাবা বসে না থাকে, হাতে যেন তাবিজ না থাকে, কারণ এগুলো হচ্ছে শিরক। স্পষ্ট ভাবে আল্লাহ প্রতি তাওয়াক্কুল করতে হবে। তাবিজ কবজ মাদুলি যা আছে আজকে আলোচনা শেষ হতে হতে সবগুলো কেটে ছিঁড়ে বাইতে বের হতে হবে। মজলিস এইখানেই, কথা বুঝতে পারলেন না? যাদের আছে, যদি চান যে না আমি আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবীদের মতো আমি জান্নাতে নবীর সঙ্গী হব, প্রতিবেশী হব, সকালবেলা ঘুম থেকে উঠবো জান্নাতে, তখন নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, দুপুরে সাক্ষাৎ হবে, ভাই এমন পরিবেশ হলে আমি আপনাকে বুঝাতে পারছি না কত চমৎকার হবে, মানে কত সৌন্দর্য লাগবে। আপনি বুঝতে পারছেন না যে জান্নাতে গিয়ে নবীর আপনি সঙ্গী হবেন, প্রতিবেশী হবেন, যেমন 1400 বছর আগে সাহাবীরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে জান্নাতে নবীর মেহমান হিসাবে, নবীর প্রতিবেশী হিসাবে তুমি কবুল করে নাও। সকলে পড়ি আমিন। যদি এই কথাটা ছোট্ট, তবে এই কথাটার গভীরতা ঘন্টা ব্যাপী আলোচনা করলেও শেষ হবে না, যে নবীর আনুগত্য কাকে বলে, নবীর অনুসরণ কাকে বলে। যারা যুবক এখানে বসে আছেন সবাই তো নবীর সঙ্গী হতে চাই, দাড়ি কোথায়? হ্যাঁ তোমার আছে? দাড়ি লাগবে যে চাচা? নবীকে যে ভালোবাসেন কিভাবে বুঝাবেন? দেখেন এই যুবকরা আছে মেসিকে ভালোবাসে, ও কি করে? ওই মেসির মতো চুল স্টাইল করে, করে কি করে না? কথা বলেন। আপনার মেয়ে আমাদের ইন্ডিয়ান যে বিভিন্ন স্টার জলসাতে বিভিন্ন নাটক সিরিয়াল কি হয় আমার জানা নাই, কিন্তু হয়। তার মধ্যে একটা পাখি নাম খুব বেশি শোনা যেত, তাই না? পাখি চুড়িদার নেওয়ার জন্য আপনার মেয়ে পাগল ছিল কি ছিল না? কথা বলেন। কেন? আপনার মেয়ে ওই পাখি কি নাম আমি জানা নাই, কিন্তু ওই পাখিকে এত পছন্দ করে, এত ভালোবাসে, ওই পাখিটা ছাড়া তার ঈদ হবে না। মানে যে যাকে ভালোবাসে তার আনুগত্য অনুসরণ করে, করে কি করে না? করে। প্রত্যেক মানুষ যে যাকে ভালোবাসে তার আনুগত্য অনুসরণ হুবহু কপি করতে চায় কি চায় না? চায়। একজন ব্যক্তি এসে আমাকে বলছে, রুহুল আমিন ভাই, ওনার একটা ছেলে নিয়ে এসেছে, এই 8-10 বছরের ছেলে, এসে বলছে যে আমার ছেলেটাকে খুব শখ যে আমার ছেলেটাকে ডাক্তার জাকির নাইক বানাবো। তার মানে জাকির নাইককে ভালোবাসে। কি করে? কথা বলেন। জাকির নাইক আপনারা চেনেন তো? চিনবেন না মানে আপনারা ডাক্তার জাকির নাইককে ইন্ডিয়া থেকে ভাগিয়েছেন। আমি তো আপনাদের দোষ বেশি দিই যে ডাক্তার জাকির নাইককে ইন্ডিয়া থেকে ভাগিয়ে দেওয়ার মূল কারণ যদি কেউ থাকে তো বাংলাদেশের কিছু দাড়ি টুপি পরা হুজুররা। নরেন্দ্র মোদী 2008 থেকে চেষ্টা করেছিল ডক্টর জাকির নাইকের পিএইচডি বন্ধ করে দেওয়ার জন্য, পারে নাই, কোনো ইস্যু পারে নাই। কিন্তু 2016 সালের হোলি আর্টিজান ঢাকাতে ছোট্ট একটা ইস্যু নিয়ে ওটাতেই বাংলাদেশের হুজুররা রাজপথে দাঁড়িয়ে বলেছিল পিস টিভিকে বন্ধ করতে হবে। বলেছে কি বলে না? কথা বলেন। বলেছে। ডাক্তার জাকির নাইকের বিরুদ্ধে মুসলমানের ও মুসলিমদের চাইতে ভারতে হিন্দুদের চাইতে মুসলমান রাষ্ট্রগুলো বেশি প্রতিবাদ করেছে। ডাক্তার জাকির নাইকের ছবিতে মুসলমানরাই জুতো পিটা করেছিল মুম্বাইয়ে। হিন্দুরা করতে যায় নাই, আল্লাহি তারা করে নাই, কেউ করে নাই। কারণ তারা মনে করতো বাপরে ডাক্তার জাকির নাইক এত বড় একজন মানে আলোচক, যে কথা বললে লাখ লাখ মানুষ এসে চলে আসে। শুধু চলে আসা সফলতা নয়, সফলতা ওখানে তাহিরির আলোচনা তো লাখ লাখ মানুষ হয় কি হয় না? আমাদের ভারতে একজন বক্তা আছে, যদিও সে হিন্দু পণ্ডিত, নাম হচ্ছে অনিরুদ্ধ আচার্যা, হিন্দি ভাষায় বক্তব্য দেয়। তার বক্তব্য মানে 40 থেকে 50 লক্ষ মানুষ। কথা মনে বুঝতে পারলেন না? 40 থেকে 50 লক্ষ মানুষ তার ভিজিট, মানে একটা প্রোগ্রাম করবে মাত্র 3 ঘন্টা থাকবে স্টেজে, টোটালি 3 ঘন্টা থাকেন স্টেজে, আলোচনা করবেন, প্রশ্ন উত্তর করবেন 3 ঘন্টা টোটালি। তো ওনার বাজেট হচ্ছে 5 কোটি ইন্ডিয়ান রুপি। কথা বুঝতে পারলেন না? আরেকজন আছেন ধীরেন্দ্র শাস্ত্রী, উনার হচ্ছেন একই, উনি আলোচনা মানে 40 থেকে 50 লক্ষ মানুষ হয়, বেজেট মানে বাজেট হচ্ছে 5 কোটি টাকা ইন্ডিয়ান রুপি। বড় বড় নেতা মন্ত্রী এসে টাকা পকেটে গুজে দিয়েও ওর ডেট তো দূরের কথা, অত বেশি প্রোগ্রামও করে না,
গুটি কয়েক কিছু প্রোগ্রাম করে, কিন্তু 5 কোটি 10 কোটি টাকা তাদের বাজেট, অথচ তারা সনাতন শাস্ত্র সম্পর্কে এমন কথা বলে যেটা সনাতন শাস্ত্রেই নাই। কিছুদিন আগে বলছে ধীরেন্দ্র শাস্ত্রী, ওই অনিরুদ্ধ আচার্য, মানে এত বড়, যার আলোচনা শুনতে 40 লক্ষ মানুষ বসে, বড় বড় নেতা মন্ত্রী ইন্ডিয়ান বসে থাকে, বলছে বিস্কিট খানা হারাম है क्योंकि बिस का अर्थ ये होती है बिस का किट यानी बिस्किट, बिस्किट হারাম করে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? বলছে धरती पर पहले सूरज उठती है हमारा इंडिया में, भारत में, মানে বলছে গোটা বিশ্বের মধ্যে প্রথম সূর্য ওঠে ভারতে। কেন? যেহেতু আমরা ভারতের হিন্দু সনাতনীরা সূর্যকে পুজো করি, সূর্য নমস্কার করি, এই জন্য সূর্য মাতা প্রথম ভারতে উঠে, মানে বিজ্ঞান দ্বারা প্রমাণিত না, কিন্তু ওর 40 লক্ষ মানুষও আছে, 5 কোটি টাকা বাজেটও আছে, মানে এমন এমন কথা বলে, মানে আশ্চর্য। তাই ভক্ত বেশি হলে যে ভাবছেন যে হকের উপরে আছে, তাহলে সব হিন্দু হয়ে যেতে হবে, হতে হবে না। মানে আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি কথাটাকে বুঝেন। ইসলাম এটা আবেগের জায়গা থেকে নয়, কোরআন সুন্নাহ দলিলের ভিত্তিক। ইসলাম মানে ওহী ভিত্তিক, নবীর ব্যক্তিগত কথারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে গুরুত্ব দেয় নাই। সূরা তাহরিম খুলেন 1, 2, 3 নম্বর আয়াত, নবীর 11 জন স্ত্রী তারা পরিকল্পনা করলেন একদিন যে নবীকে আজকে যখনই বাড়িতে ঢুকবেন তখন বলবো যে আল্লাহর নবী আপনার মুখে কিসের গন্ধ, মানে পরিকল্পনা করছে সমস্ত স্ত্রীগণ। তো আল্লাহ নবীর ঘরে যখন এসে, নবী যখন ঘরে ঢুকেছে, প্রথম বিবির কাছে, জাইনাবের কাছে, বলছে নবী আপনি কি খেয়েছেন, মুখে দুর্গন্ধ বেরোচ্ছে। আল্লাহ বলছে আমার মুখে দুর্গন্ধ? কিছু তো খাইনি, তো মধু খেয়েছি, আমি মধু খেয়েছি, এত গন্ধ। তিনি তখন ওই স্ত্রীকে বাদ দিয়ে আর এক স্ত্রীর কাছে গিয়েছে, উনি ইয়া রাসূলুল্লাহ কি খেয়েছেন আপনি, মুখে গন্ধ বেরোচ্ছে। আল্লাহ নবী বলছে আশ্চর্য তো, আমি তো মধু খেয়ে এসেছি। যার কাছে যায় তিনি বলেন যে কিসের গন্ধ। তখন আল্লাহ নবী নিজের প্রতি বলছে যে আমার স্ত্রী কষ্ট পাচ্ছে আমার কারণে। নবীর ভালোবাসা দেখেন, স্ত্রীরা কষ্ট পাচ্ছে, জাস্ট বলেছে গন্ধ বের হচ্ছে, এই জন্য নবী বলছে আজ থেকে মধু খাওয়াকে আমি হারাম করে নিলাম। আল্লাহর সঙ্গে সঙ্গে আসমান থেকে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিব, বলছেন ইয়া রাসূলুল্লাহ যে জিনিস আমি আল্লাহ হালাল করেছি, কারণ মধু হচ্ছে হালাল। সূরা নাহলের 74 নম্বর আয়াত আল্লাহ আগে থেকে হালাল করে দিয়েছে। শিফা ওয়া সাল, সমস্ত রোগের প্রতিষেধক এই মধুতেও আছে। তো যে জিনিস আমি হালাল করেছি, স্ত্রীকে খুশি হয়ে নিজে নিজে হারাম করে নিচ্ছেন। তার মানে আল্লাহ নবী নিজের ব্যক্তিগত পছন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ হলে আল্লাহ জানিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখেন, আপনি প্রতিদিন বিড়ি খেয়ে বাড়িতে ঢোকেন, আপনার বউ কোনোদিন বলেন আপনাকে, হ্যাঁ আপনার বউ আপনার কাছে যায় কি হবে, আমি সেটাই ভাবি। আল্লাহ নবী কিছু খায় নাই, স্ত্রী জাস্ট এতটুকু বলেছে যে আপনি কি খেয়েছেন, মুখে গন্ধ। নবী হালাল জিনিস বলছে আমি আজ থেকে খাবো না। উম্মতের জন্য হারাম করে নাই, করেছে কথা বলেন, উম্মতের জন্য নাই, নিজের জন্য, যে আজ থেকে আমি খাবো না। আপনার যদি কোনো জিনিস পছন্দ না হয় আপনি ইগনোর করতে পারেন, কিন্তু আল্লাহ সাথে এটাকে পছন্দ করে না, আরে আমি আল্লাহ হালাল করলাম আর স্ত্রীকে খুশি হচ্ছে না হালালকে হারাম করবেন, এটা হবে না। তো আপনার স্ত্রী কেমন, আপনি বা কেমন, যে আপনি এখনো বিড়ি খান, 350 জর্দা, হাকিমপুরীর জর্দা দিয়ে পান না খেলে আপনার ইফতারি কমপ্লিট হয় না, এমন আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে এর মুখে নোংরা নিয়ে আপনি বলছেন আপনি আশিকে রাসূল। আছে না, 12 রবিউল আউয়াল মাস আসলে একদল মানুষকে দেখবেন, ব্যাংক যেমন বিশেষ করে এই সুযোগ বুঝে ওই পর্চে যখন আসে ঘ্যাঙ্গুর ঘ্যাং ঘ্যাঙ্গুর ঘ্যাং করে গোটা এলাকা মাতিয়ে তুলে, যখন তখন কিন্তু ডাকে না। যখন বর্ষাকাল সিজন, ওই সব চিৎকার মারে ব্যাংকগুলো। ঠিক এক শ্রেণীর আমাদের সমাজে কিছু হুজুররাও আছে, আমরাও আছি, মানুষও আছে। রবিউল আউয়াল মাসে 12 তারিখ আসলে বড় বড় মানে পোস্টার ফ্লেক্স টাঙিয়ে নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, একদম বক্স বাজিয়ে, ডিজে বাজিয়ে, কাওয়ালি বাজিয়ে রাস্তাতে জাশনে জুলুস করছে, আছে না নাই? কিন্তু মুখে 350 জর্দা, 350 বুঝেন তো আবার, হ্যাঁ মানে পাওয়ার, মানে জর্দার কোয়ালিটি আছে না। আপনাদের এখানে কি বলে, মানে আমাদের এখানে নামের চাইতে গুরুত্ব হয়, মানে আমাদের ইন্ডিয়াতে মানে জর্দা কত, একটা আছে 120 মানে পাওয়ার, একটা আছে 160, একটা 240, একটা আছে 350। মানে হুজুররা এই 120-30 কাজ হয় না, হুজুরদের একদম উপরে লাগে, মানে একদম 350। মানে জর্দার মধ্যে একটা হাই কোয়ালিটি, মানে কি বলেন তো ঝাঁজ, মানে খেলে একদম এক একটা জিনিস একটা কোয়ালিটি দেখেন, মানে নেশার কোয়ালিটি। এটা আপনাদের বাংলাদেশে এরকম কি ভাগ আছে নাকি? হ্যাঁ ভাগ নাই, নামের ভাগ আছে। সবচেয়ে ভালো জর্দার নাম কি চাচা? হ্যাঁ বাবা, হ্যাঁ হাকিমপুরি, ওই দেখেন হাকিমপুরি,
আচ্ছা, কে কে জর্দা খান একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ খান না? মাশাআল্লাহ। আচ্ছা, বিড়ি কে কে খান? বিড়ি কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি। কেন রে ভাই, একজনে বিড়ি খান না আপনারা? এই কোথায় ওয়াজ করতে ডেকে নিয়ে এসেছেন? সবগুলো আল্লাহর ওলি। যদি এমনি মরলে জান্নাত চলে যাবে রে ভাই, ওয়াজের দরকার নাই। দরকার আছে নাকি? আচ্ছা, আমাদের সমাজে বিড়ি, জর্দা, সিগারেট, আলাপাতা, ধৈনি, এই যে জিনিসগুলো খায়, এটাকে আপনারা কি মনে করেন? না হালাল না হারাম না মুকরু? কিন্তু হুজুর যে মাকরু বলে, হুজুর মাকরু বলে না? হুজুরকে যখন বলবেন যে হুজুর এই যে বিড়ি খাওয়াটা কি, জর্দা খাওয়াটা কি, হুজুর বলবে যে বিড়ি খাওয়া হারাম না, জর্দা খাওয়া হারাম না, তবে কি ওই ঘুরিয়ে পেঁচিয়ে কান টান ধরে তখন লাস্টে বলবে এই জর্দা বিড়ি আসলে এগুলো মুকরু, মানে মাকরু ঠিক করে বলে না। আর আমরা তো বাঙালি মানুষ, হুজুরের মুখে আরবি মানে আমরা ভেবে নিই কোরআন বলছে। ভাই আছে না নাই কথা বলেন? বাঙালি মানে রাস্তাতে যাচ্ছেন, কেউ দেখাচ্ছে একটা আরবিতে লেখা কোন একটা পেপারের কাগজও যদি রাস্তায় পড়ে থাকে, বাঙালি তো ও টুক করে তুলে, আরে বাবা আরবি, মানে চুমু টুমু খেয়ে একদম নিয়ে বুক পকেটে রেখে দিবে, পেছনে রাখবে না। কেন? পেছনে আছে যে। আছে না নাই কথা বলেন? অবশ্যই আপনি আরবিকে ভালোবাসবেন, সম্মান করবেন, তার অর্থ এই নয় যে আরবিতে আপনি যা পালেন সেটাই কোরআন, আরবিতে যা পেয়েছেন তাই হাদিস। এই জন্য তো নবীর মূর্তি মহব্বত ভালোবাসা দেখাতে গিয়ে হুজুর বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আছে না নাই কথা বলেন? আমরা ভাবছি বাপরে বাপ, হুজুর এত সুন্দর টাং দিয়ে কথা বললো, নবীর প্রতি মহব্বত দেখালো, অথচ মালটা কোরআন হাদিসের কথাই না, মানে এই কথাটা কথা বুঝতে পারলে এটা কোনো দুরুদি না, দুরুদি না, কিন্তু পড়ছে। আছে না সমাজে? আছে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে যে আল্লাহ নবীর আনুগত্য করতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে, তাহলেই আপনি নবীন, নবীদের সঙ্গী হবেন, নবীর প্রতিবেশী হবেন জান্নাতে। সিদ্দিকিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোয়ালিটির ব্যক্তি বচনের সঙ্গী আপনি সেদিন হবেন, মানে আপনার প্রতিবেশী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী হবেন। ও শুহাদা, যারা শহীদ হয়ে গেছে, হানজালা রাদিয়াল্লাহু আনহু, আমির হামজা, এই ক্যাটাগরির মানুষের আপনি কিয়ামতের মাঠে জান্নাত যখন প্রবেশ করবেন সঙ্গী হবেন। ওয়া সালেহিন, এবং নেককার পরেজগার বান্দা যারা আছে পৃথিবীতে চলে গেছে, তাদের সহবত আপনি কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে আপনি পাবেন। মানে আপনার বাড়ি, আপনার ঘর যেমন তেমন জায়গা না, নবীদের বাড়ির পাশে, সিদ্দিকদের বাড়ির পাশে, শহীদদের বাড়ির পাশে, এবং নেককার পরেজগার মানে ইমাম বুখারী। কে কথা বলেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, এই কোয়ালিটির মানুষরা যেই কোয়ালিটির জান্নাতে থাকবে আপনি তার সঙ্গী হয়ে যাবেন। ভাই কত সুন্দর আপনার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার রেখেছে, আপনি এখনো বুঝতে পারছেন না নবীর আনুগত্য কাকে বলে। নবীর আনুগত্য মানে আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস না 5892, আল্লাহ নবী বলছেন দাড়ি থেকে ছেড়ে দাও আর গোপটাকে ছোট করো। আপনার দাড়ি আজ থেকে ওয়াদা নিয়াত করে উঠতে হবে, ইনশাআল্লাহ দাড়িতে আর কাছে লাগাবো না। পারবেন চাচা? হ্যাঁ, আরে এখানে ইনশাআল্লাহ তো কম বলছে কি বাবা, তো যারা রেখেছে তারাই বলছে ইনশাআল্লাহ। ভাই ওরা তো রেখেছে চাচা, এই দাড়িকে রেখে এগুলো থেকে চাচার দরকার নেই, এগুলো চাচবেন না। আর এখানে চাচ্ছে না? হ্যাঁ কেন চাচা? নাস্তা নেমে ঘুঙুর দিয়ে লাভ আছে? ওই স্টাইল চলবে, নবী সুন্নাত সুন্নাত, খারাপ লাগুক আপনাদের, একটা খারাপ লাগুক, কিন্তু আপনি দেখছেন না আমার নবী সুন্নাত। এই যে নিয়াত যে আমি জানি টাকনার উপরে কাপড় বলে জোকার জোকার মনে হয়, আমি পরোয়া করি না, নবী বলেছে টাকনার উপরে কাপড় পরতে হবে, টাকনার উপরে কাপড় পরবেন। এটা নবীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য, নবীর আনুগত্য করার জন্য। যাকে আপনি ভালোবাসেন আপনার হাসর তার সঙ্গে হবে। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লু নাসিন বিইমামিন, সেই দিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে তাদের সঙ্গে তুলবে যারা দুনিয়াতে যাকে আইডল, আদর্শ, নেতা হিসাবে আনুগত্য অনুসরণ করেছে, আপনার হাসর তার সঙ্গে হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? মানে আপনি যাকে দুনিয়াতে ভালোবেসেছেন, যার আনুগত্য করেছেন, যাকে নকল করেছেন, হাসর আপনার তার সঙ্গে হবে। তার মানে আপনাকে
যতই বাজে লাগুক, খারাপ লাগুক, দাড়ি রাখলে খারাপ লাগুক, আমি মনে হয় না যে দাড়ি রেখে কোনো মানুষকে খারাপ লাগে। আপনি ভালো করে আপনার ছবিটা দেখেন তো, আগেকার দাড়িহীন ছবি আর এখনকার দাড়িওয়ালা ছবি দেখেন তো, কোনটা বেশি ভালো লাগে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি 100তে 100 জন মানুষকে দাড়ি রেখে দেখতে ভালো লাগে। ভালো লাগে কি লাগে না কথা বলেন? আপনি নিজে দেখেন, আপনার নিজের ছবি দেখেন, যাকে দাড়ি ছিল না এখন দাড়ি আছে, কোন সময় আপনাকে বেশি ভালো লাগে? আপনাকে দাড়ি রাখার পরে বেশি ভালো লাগবে। সহিহ মুসলিম 195 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের টাকনার নিচে জামা কাপড় প্যান্ট যেন না যায়, যদি যায় মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। আপনাকে টাকনার উপরে কাপড় পরতে হবে। এটা নবীর আদর্শ, নবীর আনুগত্য, নবীর অনুসরণ, বেসিক বাহ্যিক দিক থেকে আগে। কথা বুঝতে পারলেন না মনে হয়? যাকে ভালোবাসেন তার ড্রেসকে আপনি নকল করেন, তো নবীর ড্রেস কোড কেন আপনি নকল করবেন না? নবীর পোশাক আপনি কেন নকল করবেন না? কারণ আপনি যাকে ভালোবাসেন তার মতো পোশাক পরছেন। ওই যে বলছে, ছেলেটাকে নিয়ে এসে বলছে তার বাপ যে আমি আমার ছেলেটাকে জাকির নায়ক করতে চাই, আমার খুব শখ। আমি তখন তাকে দেখছি যে তার ছেলেটাকে একটা কালো কোট পরে দিয়েছে, একটা প্যান্ট পরেছে কালো, একটা টাই ঝুলিয়ে দিয়েছে, দিয়ে আমাকে এসে আসসালামু আলাইকুম, মানে আমাকে এসে এরকম সালাম দিচ্ছে। আমি আপনার ছেলে তো ডাক্তার জাকির নায়ক হয়ে গেছে, এই যে টাই কোট পরেছে। আমি তখন বললাম যে আপনার ছেলে পড়াশোনা কেমন করে? যে বলিয়েন না, ওই সকালবেলাতে জোর করে 1 ঘন্টা পড়ে আর রাত্রিবেলাতে 1 ঘন্টা পড়ে। আমি ও এতে ডাক্তার জাকির নায়ক হয়ে যাবে। অনেক মায়েরা প্রশ্ন করে যে রুহুল আমিন ভাই, বোনেরা প্রশ্ন করে যে ছেলেকে প্রতিপালন করবো কিভাবে? আমি ছেলেকে বড় আলেম দেখতে চাই, ডাক্তার জাকির নায়ক দেখতে চাই, ইমাম বুখারীর মতো বানাতে চাই। আমি একটা কথাই শুধুমাত্র বলি, দেখেন ডাক্তার জাকির নায়ককে যখন প্রশ্ন করেছি, আমি নিজে প্রশ্ন করেছিলাম মালয়েশিয়াতে গিয়ে, তার সঙ্গে সাক্ষাৎ হলো যে স্যার আপনি পড়াশোনা কেমন করেন? উনি একই কথা, যে উনি 16 থেকে 17 ঘন্টা যদি বাড়িতে থাকে, সফরে না থাকলে 16 থেকে 70 ঘন্টা পড়াশোনা করে। কত ঘন্টা বলেন তো চাচা? 16 থেকে 17 ঘন্টা। তো আপনার ছেলে প্রতিদিন পরে ক ঘন্টা? 2 ঘন্টায় ধরেন, 2 ঘন্টা। জাকির নায়ক কত ঘন্টা? 16 থেকে 17 বাদ 16 ঘন্টায় ধরেন। মানে ডাক্তার জাকির নায়ক একদিনে যা পড়ে আপনার ছেলে 8 দিনে তাই পড়ে। ডাক্তার জাকির নায়ক 1 বছরে যা পড়বে আপনার ছেলে 8 বছরে তাই পড়বে। ডাক্তার জাকির নায়ক 2 বছরে যা পড়বে আপনার ছেলে পড়তে সময় লাগবে 16 বছর। ডাক্তার জাকির নায়ক 4 বছরে যা পড়বে আপনার ছেলে লাগবে 32 বছর, মানে কবরেও এখন। তো জাকির নায়ক হওয়ার আগে তো কবরে চলে যাবে না? মানে জাকির নায়ক হতে চায় কিন্তু পড়তে চায় না। হুজুর জান্নাত তো যেতেই চায় কিন্তু মরতে খুব ভয় লাগে। আরে বেটা তুই না মরলে তুই জান্নাত যাবে কিভাবে? চাচা না মরলে জান্নাতে কি যেতে পারবে? তো মানুষ মানে জান্নাত চায়, আমি জান্নাত চাই, নবীর জন্য জীবন দিতে চাই, কিন্তু দাড়ি রাখতে চায় না। নবীর জন্য জীবন দিয়ে দিব। এখনই বলেন আগামীকাল গোটা ঢাকাকে দখল করতে হবে, একদম রাতে রাতে সব গাড়ি টাড়ি ঠিক করে একদম রেডি করে গোটা ঢাকাকে দখল করে নেবেন। করবে কি করবে না কথা বলেন? মানে হুঙ্কার টুঙ্কার যদি দিই একদম আপনার এখনই 2-5 হাজার মানুষকে জমা করে রাস্তাকে যদি বলি যেখানে গাড়িটাকে ভাঙতে হবে, বিল্ডিং ভাঙতে হবে, কেন? নবীর নামে বাজে মন্তব্য করেছে। এখান থেকে কয়েক হাজার লোক যদি চায়, 1000 5,000 লোক কালকে জমা হয়ে যাবে। হবে কি হবে না? কিন্তু ওকে যদি বলা একটা টাকনার উপরে একটা কাপড়টা কর, নয়তো তুই যে জাহান্নামে যাবি, ও মানতে নারাজ আছে না সমাজে? কথা বলেন সব জায়গাতে। আপনাদের শুধু এমনটাই বলছি, একটা মানুষ যখন একজন ডাক্তার যখন ডাক্তার হয়ে যায় না, গাড়ির পেছনে দেখবেন একটা প্লাস চিহ্ন লাগিয়ে দেয়। কেন? ও ডাক্তার হয়ে নিজেকে গর্ববোধ করছে, তাই ড্রেস অফ কোড তার যে প্লাস চিহ্ন, মানে লোকে দেখে বুঝতে পারবে আমি একজন ডাক্তার। বা আছে না নাই কথা বলেন? কেন? মানুষ যখনই, প্রত্যেক মানুষ তার নিজের ড্রেস প্রতি সম্মান দেখাই ভালোবাসে। ভাই বলেন তো, যখন একজন পুলিশ হয়ে যায়, ওই পোশাকটা পরলে একটা ভাব আসে না? পুলিশের পোশাক পরলে ভাব আসে কি আসে না? যে ডাক্তার সার্জেন্ট, ভাই বলেন তো তার পোশাকের একটা গুরুত্ব আছে না নাই? তো আপনি যে মুসলমান, আপনার কোড, ড্রেস অফ কোড, কেন এটা থাকবে না? এটা নিয়ে আপনাকে গর্ববোধ করতে হবে। কারণ এটা একটা বাহ্যিক আলামত আপনি নবীকে ভালোবাসেন, আপনি নবীর আনুগত্য করছেন, নবীর অনুসরণ করছেন। প্রত্যেকটা জায়গায় নবীকে যদি ফলো না করেন, জান্নাত আপনি যাবেন না। দুনিয়াতে যাকে আপনি ফলো করবেন, আপনি ইনশাআল্লাহ জেনে রাখেন তার সঙ্গে আপনার হাসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলে নবীকে আনুগত্য অনুসরণ করা তৌফিক দান করে। সকলে বলি আমিন। সকলে শুধু আপনাকে একটা জটিল মাসালা বলি, দেখেন আমরা আহলে হাদিস না ভাইজান? আপনার কি আহলে হাদিস? রাগ করিয়েন না, জাস্ট আপনাকে বুঝাচ্ছি। অনেক মানুষ বলে দেখেন আহলে হাদিসরা শুধু নাভির নিচে না বুকের উপরে জোরে আমিন না আস্তে আমিন, তারাবি 8 টাকা না 20 রাকাত, এগুলো নিয়ে বেশি ওয়াজ করে, মারামারি করে, কথা বলে, বেশি ঝামেলা করে। ভাই আপনাকে আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি, আহলে হাদিসরা এই কথা বলে না, আহলে হাদিস এটা নিয়ে ঝামেলা করে না। আল্লাহি
আলোচনা এই জন্য করেন আপনি এখন আকীদা জিনিসটা কি বুঝতে পারেনি। চলেন 1 মিনিট আপনাকে বুঝাই। দেখেন, একজন ব্যক্তি আমাদের হানাফি ভাই, ওকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি নাভির নিচে কেন হাত বাঁধেন, ওনার উত্তর কি হবে? আমাদের মাযহাবে আছে তাই, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই ফতোয়া দিয়েছেন তাই। ভাই বলে কি বলে না? সাধারণ আমজনতা বলবে আমরা হানাফি মাযহাব মানি, এই জন্য নাভির নিচে হাত বাঁধি। যদি আলেম হয় তাদের বলবে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ইজতিহাদ, তার ফতোয়া যে নাভির উপরে হাত বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে। একটা আহলে হাদিস 3 বছর থেকে যদি 103 বছরের ছেলেকে যদি প্রশ্ন করেন ভাই তোমরা বুকের উপরে হাত কেন বাঁধেন, উত্তর কি দেয়? আমার নবী বেঁধেছে। আবু দাউদ 759 নম্বর হাদিস, সহিহ খুজাইমা 479 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 16103 নম্বর হাদিস। নবী বলেছেন, ওয়াইল বিন হুজর বলেছেন, নবীকে যখন নামাজ পড়তে দেখলাম ডান হাতের বাম হাতের উপরে ডান হাত রাখলেন, আলা সাদরিহি বুকের উপরে বাঁধলেন। আহলেদের আকীদা স্পষ্ট, আমি বুকের উপরে হাত বাঁধি এই জন্য, আমার নবী বেঁধেছে এই জন্য। মানে বুঝতে পারলেন না? ইত্তেবা কাকে বলে বুঝতে পারলেন? নবীর ইত্তেবা কি? আমল এক, কিন্তু উত্তর 2 রকম আছে না নাই? আপনি এখন বুঝতে পারেনি, একটু আর একটু বুঝাই। শাফি মাযহাব, যেহেতু বাংলাদেশের শাফিরা নাই, আমাদের ইন্ডিয়াতে অনেক শাফি আছে, কেরালাতে, দক্ষিণ ভারতে। আমি নিজেই অনেক শাফির সঙ্গে যখন কথা বলি তখন প্রশ্ন করে দেখেছি যে তাদের উত্তরটা কেমন হয় দেখি তো। শাফিরা যারা শাফি মাযহাব মানে তারা ইমামের পেছনে মুক্তাদি হিসেবে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব মনে করে। ইমাম শাফির কিতাব উলুম বাবুল কিরাত প্রথম খণ্ড 225 নম্বর পৃষ্ঠাে তার ফতোয়া মজুদ আছে, মুক্তাদিকে ফাতিহা পড়া ওয়াজিব, না পড়লে শাফিরা মনে করে নামাজ হবে না। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, এই ফতোয়া আলেমরা কি মনে করে? ফাতিহা ইমামের পেছনে পড়তে হবে কি হবে না? হবে। আমরা বলি নামাজে ফাতিহা লাগবে, না হলে নামাজ হবে না। ফতোয়া এক আছে না নাই? আপনি শাফি মাযহাব যে মানে তাকে গিয়ে বলেন ভাই ইমামের পেছনে সূরা ফাতিহা আপনি পড়লেন কি ব্যাপার, কারণ কি? উনি বলবেন যে আমাদের মাযহাবে আছে তাই। আর যদি সে আলেম হয় বলে আমাদের ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি ইসলাত করে বলেছেন মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে না, নচেত নামাজ হবে না, তার উত্তর এটাই পাবেন। কোনটা পাবেন? এটাই পাবেন। আমল এক। আবার একটা আহলে হাদিস ছেলেকে জিজ্ঞেস করেন তোমরা ফাতিহা কেন পড়লে, বলে আমার নবী বলেছে তাই, আমার নবী বলেছে তাই। ভাই বলবে কি বলবে না? কথা বলেন। তার মানে আনুগত্য ইত্তেবা আপনি কার করলেন? যারা মাযহাব মেনে আছে, আমল হক হলেও ইত্তেবা করেছে কার, অনুসরণ করেছে কার? এই উম্মতের একজন ইমামের। আর আহলে হাদিস তারা মাঝখানে কোনো ভাই মাধ্যম রাখে নাই, তার ডাইরেক্ট বলবে আমার নবী করেছে তাই আমি করেছি। এখন মানে ইত্তেবা কোনটা আপনি বুঝতে পারেননি। আমল এক, ফতোয়া এক, কিন্তু হৃদয় কলব এই যে নিয়াত কোথা থেকে করছেন আপনি? আল্লাহ বলছেন যে আমার নবীর আনুগত্য করবে সে নবীর সঙ্গে থাকবে। যে সালেহীন নেককার পরেজগার ব্যক্তিদের আনুগত্য অনুসরণ করবে সে কার সঙ্গে থাকবে? নেককার পরেজগার সালেহীনদের ব্যক্তির সঙ্গে থাকবে। আমি বলছি না শাফি বা হানাফিরা জাহান্নামে যাবে, তবে এই কথা জেনে নেন তারা ভালোবেসেছে, তারা আনুগত্য করেছে, অনুসরণ করেছে কার? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, হাম্বলি, তাকে মেনেছে, তাকে ভালোবাসা দেখেছে, তার ইত্তেবা করেছে। তারা নিশ্চিত যদি জান্নাতেও যায় তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক এদের সঙ্গে থাকবে। কিন্তু আহলে হাদিস তারা যদি জান্নাতে যায় নবীর সঙ্গে থাকবে। স্পষ্ট আয়াত, যে যার আনুগত্য করবে জান্নাতে সে তার সঙ্গী হবে। নিসা আয়াত নম্বর 69, নাবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালেহিন। যুদ্ধের ময়দানে যদি আপনি বলেন যে আমি উমরের মতো, উমর বিন খাত্তাবের মতো, আমি তাকে, খালিদ বিন ওয়ালিদ তাকে যদি আইডল মনে করেন, তো বলেন তো জান্নাতে আপনি কার সঙ্গে থাকবেন সেই সময়? খালিদ বিন ওয়ালিদের মতো। আপনি যে সেক্টরে যার আনুগত্য, যার প্রতি ভালোবাসা, যার প্রতি দুর্বলতা থাকবে আপনি তার সঙ্গে হাসিল হবে। তাই মা বোন যারা আছেন আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, যদি জান্নাত যেতে চান নবীর আনুগত্য অনুসরণ সব জায়গাতে ত্রুটি যেন না হয়। আপনার তার জন্য দুটো জাস্ট উদাহরণ দিয়ে বললাম যে আমল এক, ফতোয়া এক, কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে কি হচ্ছি না? উত্তর ভিন্ন, জায়গা ভিন্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিসকে এই জন্য মর্যাদা দিয়েছে। এই জন্য ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ সেই সময় তিনি তাফসির করে বলছেন, আজ থেকে 750 বছর আগের তাফসির, ইয়াতে তাফসির করছেন। আমি এটা নিয়ে গবেষণা করেছিলাম। ইবনু কাসির এই কথা কেন বললো যে ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম? আল্লাহ বলছেন সেই দিন কিয়ামতের মাঠে যে ব্যক্তি দুনিয়াতে যার আনুগত্য করেছে তার সঙ্গে হাসর হবে। তো ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখছেন যে বাজ সালাফ, অধিকাংশ আলেম ওলামা সালাফি ওলামাগণ বলেছেন, বড় বড় মুহাদ্দিস ফুকাহাগণ বলেছেন
শরফে সাবিল হাদিস, এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের ফজিলত লুকায়িত আছে। কি আছে? ওই যে লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ দুনিয়াতে আহলে হাদিস ব্যতীত অন্য কোন দল নাই যারা নেতা মেনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানে বুঝতে পারেননি? দেখেন প্রত্যেকটা দলের একটা দলনেতা আছে না নাই? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি হানাফি, আপনার নেতাকে, আপনার মাঝের প্রতিষ্ঠাতাকে ইমাম আবু হানিফা, আপনি শাফিঈ, আপনার ইমামকে ইমাম শাফিঈ, আপনি তবলিগ জামাত, আপনার তবলিগের ইমামকে মাওলানা ইলিয়াস সাহেব। এখন তো দুটো ভাগে ভাগ হয়ে গেছে বাংলাদেশে, একটা সাতপন্থী একটা জুবাইরপন্থী আছে না নাই? আপনি জামাত ইসলামী, এই আইডিওলজি, এই দর্শন, এই ফিলোসফি কে নিয়ে এসেছে? আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটা জায়গাতে একটা দল নেতা আছে, তার প্রতিষ্ঠাতা আছে, কিন্তু আহলের আকীদা, মানহাজ, তাদের ফতোয়া, ফরয়েজ, ভাই বলেন তো কোথায় নেতাকে? কে আছে? কেবল চালাকি করে বলে যে কেন আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব, কে বলতে পারে আব্দুল হিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আছে না নাই? কথা বলেন তো। ওটা তো বাংলাদেশের। তো এই যখন বাংলাদেশে এই আব্দুল হিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আহলে হাদিস সংগঠন নিয়ে আসেনি, তার আগে ভারতে ছিল না? কথা বলেন তো। ইমাম ইবনে কাসির যে আজ থেকে 750 বছর আগে, এখন চলছে 1400 হিজরি, আর ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির লিখছেন 701 হিজরি, তার মৃত্যু 774 হিজরি, মানে 750 বছর আগে তিনি বলছেন এই আয়াতে আহলে হাদিস এই দলটার মর্যাদা আল্লাহ বয়ান করেছে। কেন? দুনিয়াতে কোনো মানুষকে তার ইমাম বানায় নাই, তাদের একজন ইমাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের মাঠে আপনি যদি ইমাম আবু হানিফার আনুগত্য করেন, তার সঙ্গে উঠবেন। শাফির আনুগত্য করলে শাফির পেছনে উঠবেন। মুসলমান আহলে হাদিস আমরা কার আনুগত্য করি? কার পেছনে উঠবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কার সঙ্গে থাকবো? সূরা নিসা 69 নম্বর আয়াত, ওয়া নবীন, নবীদের সঙ্গে। তুমি সলেহীন নেককার পরেজগার বান্দাদের, কে বলছে আমি আব্দুল কাদের জিলানীর তরিকা মানি, আছে না নাই? আমি চিশতিয়া তরিকা মানি, আমি কাদেরিয়া মানি, নাকশবন্দিয়া মানি, মুজাদ্দিদিয়া মানি, চরমোনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, আটরশি, দেওয়ানবাগী, আছে না নাই? কার সঙ্গে থাকবা তোমরা তাহলে? যদি ধরে উনি যে তুমি জান্নাতে যাবে, যে জান্নাতে যায় সর্বোচ্চ দুরাতে চরমনের বায়াত করেছো, জান্নাতের চরমনের পিছনে সামনে বসে থাকবে, আল হাদিস কোথায় থাকবে? পার্থক্য বুঝে জাহান্নামে কাউকে বলতে চায় না, কারণ আমরা তো একদল আরেকদলকে জাহান্নামে দিয়ে মানে সব মুসলমানকে কাফের বানিয়ে ছেড়ে দিয়েছি, আছে না নাই? কথা বলেন। ওই যে কিছুদিন আগে দেখেন আমাকে একজন প্রশ্ন করে বলছে, ভাই আপনারা তাবলিগ জামাতের তো বিরোধিতা করেন কেন? আমি বলছি আল্লাহি আমি তাবলিগ জামাতের বিরোধিতা করি না। বলছে আপনারা নিজেরা আহলাসরা বলেন যে তাবলিগ জামাত করা যাবে না। আমি কি বললাম আমি তাবলিগ করা যাবে না? আমি শুধু এতটুকু বলেছি যে সাদপন্থী আর জুবারপন্থী দুটো তাবলিগের দল আছে, আছে না নাই? আজ থেকে 1 মাস আগে ঢাকাতে মারামারি করে 4টাকে শহীদ করে দিয়েছে, আছে না ভাইজান? একজন বলছে এরা শহীদ হলো, ভাই মেরেছে কে? মুসলমান। মরেছে কে? মুসলমান, তাই না? বলছে শহীদ হলো। আমি বলেছিলাম সে বুখারী 38 নম্বর হাদিস, আল্লাহ নিয়ে বলেছেন কোন মুসলমান যদি অপর কোন মুসলমানকে হত্যা করে দুজনই জাহান্নামে যাবে, দুজনই জাহান্নাম। সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ দুজন জাহান্নাম কিভাবে? আরে যে মারা গেল ও তো শহীদ, ও তো কমপক্ষে জান্নাতে যাবে, যে মেরেছে সে হচ্ছে জাহান্নামে যাবে, কারণ সে হত্যা করেছে। সে যদি জাহান্নামে যায় ঠিক আছে, কিন্তু যে মারা গেল কমপক্ষে ও তো জান্নাত যাওয়ার কথা, ভাই কথা নয় কথা? আল্লাহ বলছে জি না, কারণ যে মারা গেছে সে সুযোগ পায়নি ওকে মেরে ফেলার, ও পারেনি। ও যদি পারতো তাহলে ও মেরে ফেলতো। তো দুজনের উদ্দেশ্য ছিল লড়াই করা। আল্লাহ বলছে দুজনই জাহান্নামে যাবে। তা আমি শুধু এতটুকু সহিহ বুখারী 38 নম্বর হাদিস কি তোর ঈমান থেকে নিয়ে এসেছি, কিছু মানুষ রেগে যাচ্ছে, আরে ভাই এটা তো হাদিস, নবী বলছে। কারণ দুইজন মুসলমান লড়াই যদি করে, দুজন যদি অস্ত্র ধারণ করে, অস্ত্র করে মারামারি করে যদি মরে, দুজনই জাহান্নামে যাবে। যে শহীদ মারা গেছে সেও জাহান্নামী, যে মেরেছে সেও জাহান্নামী। এটা আল্লাহ নবীর হাদিস। একদিন তখন মানুষ বলে উঠলো যে দেখেন আপনি ভারতের মানুষ, আমাদের বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলবেন কেন? বলছি আমি ভারতের মানুষ, বাংলাদেশি ইস্যু নিয়ে কথা বলবেন কেন? আমি তখন বলছি কোন ইস্যু নিয়ে কথা বলেছি ভাই? বাংলাদেশের বিএনপি বা এই আওয়ামী লীগ কি জাতীয় পার্টি কি আছে, 42খানা প্রায় বাংলাদেশের সংগঠন আছে যে রাজনীতির সঙ্গে। আমি জিন্দগিতে একটা কথা বলেছি, কোনোদিনই তো বলিনি। আমি কথা বলছি হুজুরদের মধ্যে যেগুলো কোরআন হাদিসের নিয়ে কথা সেগুলো বলেছি। তারপরে যখন শুনে না হচ্ছে না, তারপরেও কিন্তু আপনি আমাদের সাতপন্থী যুবরপন্থী নিয়ে বলবেন, বেটা সাতপন্থী যুবরপন্থী কোথাকার রে?
তাবলিগ কোথাকার? তাবলিগ আবিষ্কার করেছে কে? মৌলানা ইলিয়াস। বাড়ি কোথায়? ভারতের হরিয়ানায়। আরে বেটা, আমাদের মাল তুই নিয়ে এসেছিস এখানে। কথা মনে বুঝতে নেই, চাচা রাগ করলেন। তাবলিগ জমা কোথাকার? আর ইন্ডিয়ার মালফুজাতে মৌলানা ইলিয়াস সাহাব, মালফুজাত নম্বর 50, মানে বচন নম্বর 50। ইলিয়াস সাহেব বলছেন যে আমি একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমটা গভীর চলে আসলো। আমি স্বপ্ন দেখছি যে কেউ একজন আসছে, এসে বলছে যে ইলিয়াস কি করছো? আরে হিন্দু রাষ্ট্র গোটা ভারতবর্ষে সে কাফের বেদিন হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, মূর্তি পূজা করছে, যাও মানুষকে গিয়ে ইসলামের দাওয়াত দাও, দিনে নিয়ে আসো। মৌলানা ইলিয়াস সাহেব ঘুম থেকে উঠে ঘুম ভেঙে গেলেন। তারপর তিনি বলছে, তাই তো আমি কি করছি এখানে? আমি আলেম হয়েছি, আমি কাউকে দাওয়াত দিচ্ছি না, কি করছি? সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে গেলেন। তার শাগরেদকে বললেন যে আমার মাথাতে বেশি বেশি করে তেল দিয়ে মালিশ করে যেন আমার ঘুম বেশি হয় আর বেশি বেশি করে ইলহাম আসে। মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে। তবে যে স্বপ্ন দেখতে সে স্বপ্ন পরে আমলও নাই। বলেছে হিন্দু খ্রিস্টান নাস্তিকে দেখে দাওয়াত দিতে, ওকে মুসলমানকে দাওয়াত দেয়। কথা বুঝতে পারেন না ভাইজান? স্বপ্ন দেখেছে যে অমুসলিমদেরকে মুসলিম করতে হবে, যেটা ডক্টর জাকির নায়েক আসল তাবলিগ করছে। কে করছে কথা বলেন? কে করছে? ডক্টর জাকির নায়েক। তিনি 1 নম্বর তাবলিগের কাজ করেন, তিনি শুধু অমুসলিমকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করান। এবার ডক্টর জাকির নায়েক পাকিস্তানে গিয়েছে, ইসলামাবাদ, ফয়সালাবাদ তিনি গিয়েছেন। পাকিস্তানে ইন্টারভিউ গোল্ড টিভিতে তিনি আলোচনা করতে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন জব কিতনে আপকে পাস মুসলমান শাহাদাত নিয়েছে, তো উনি বলছেন যে আমার কাছে 11 লক্ষ মানুষ নিজে সাক্ষ্য দিয়ে মুসলিম হয়েছে। কয়জন? 11 লক্ষ। আপনাদের বাংলাদেশের কিছু কিছু হুজুররা বলে বাংলাদেশে পীর অলি আউলিয়াদের বাংলা, এখানে পীর অলি আউলিয়ারা ইসলামের দাওয়াত প্রথম নিয়ে এসেছে, নচেত সব তারা হিন্দু হতো। 5 লাখ 7 লাখ পীররা নাকি হিন্দু থেকে মুসলমান করেছে, খ্রিস্টান থেকে মুসলমান করেছে, ইমান নিয়ে এসেছে, এই জন্য বড় পীর সাহেব। তা আমি বলেছি এটাই যদি মানদণ্ড হয়, ডক্টর জাকির নায়েক দুনিয়াতে জীবন্ত পীর সাহেব, সবাই বায়াত করত তার কাছে। বুঝতে পারলেন না মনে হয়? পীরের ফজিলত কি দেয়? জানে আমার পীর সাহেব জানিস কি করেছে? বলছে আমাদের শাহজালাল, শাহপারান, খাজা মঈনুদ্দিন চিশতি লাখ লাখ অমুসলিমকে মুসলিম বানিয়েছে, তার জন্য যদি সে পীর হয়, অমুসলিমে মুসলিম করা, তো ডক্টর জাকির নায়েক জীবন্ত পীর। 11 লক্ষ করেছে না ডক্টর জাকির নায়েক। 11 লক্ষ এখানে সীমাবদ্ধ নয়, উনি বলছেন উনার কাছে সে 11 লক্ষ, কিন্তু ওনার বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে ওরা বিশ্বে কতজন কালেমা পড়েছে কোনো হিসাবই নাই। এটা তো তার রেজিস্ট্রেশন। মানে 2016 পর্যন্ত ইন্ডিয়াতে যখন ছিল ততক্ষণ পর্যন্ত তার বাইরে, মানে তার কাছে এসে মানুষ কালেমা পড়েছে রেজিস্ট্রেশন ভাবে, মানে নথিপত্র আছে তার কাছে। তার বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে খুঁজেন, না হলে 10,000-এর উপরে অমুসলিম মুসলমান আছে। বাংলাদেশে খুলেন, ওই অমুসলিম খ্রিস্টান থেকে অথবা হিন্দু থেকে হয়তো নাস্তিক হয়ে গেছিল, আবার মুসলমান হয়েছে। আবার মুসলমান ঘরে যারা ইসলাম বুঝতো না, প্র্যাকটিসিং মুসলিম ছিল না, ডক্টর জাকির নায়েকের বক্তব্যের প্রভাবে তারা কমপ্লিটলি এখন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ ধরেছে। আছে না নাই কথা বলেন? পিস টিভির পরেই বাংলাদেশের চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গেছিল। ঘরে ঘরে যখন পিস টিভি চলতো ভাই, তখন বলেন তো প্রত্যেকটা বাড়িতে মনে হচ্ছে যে 12 মাসই রমজান মাস। মানে আপনারা তো মুসলমান মনে করেন রোজার মাস আসলে টিভি চালার একটু দেখি, একটু মানে কোরআন টোরআন চলুক। মানে এই রমজান মাসে আমাদের ইমানটা ভোল্টেজ বেড়ে থাকতো, থাকে না ভাইজান? যখন পিস টিভি যখন বাংলাদেশে আসে, বাড়িতে যখন চলতো, বাড়ির মানুষ ঘরে বসে দিন শিখতে পারছে ভদ্রভাবে, চিল্লানো নাই, চেঁচামেচি নাই, ঝামেলা নাই, বাদাম খাওয়া নাই। টুক করে বিষয়ভিত্তিক 20 মিনিট 25 মিনিট আলোচনা কমপ্লিটলি ইসলামকে শিখতে পারছিল না ভাইজান? অনেকটা উচ্চ শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা ডাক্তার মাস্টার, এরা তো আমাদের ওয়াজ শুনতে তারা আসতো না। হয়তো হুজুরদের কথা কি শুনবো? আসলে হুজুরদের কথা শোনাটা উচিত না, মানে তো বাজে বাজে নিম্ন লেভেলের কথা বলে, যে ওদের কথা শিক্ষিত মানুষ শুনতেও চায় না। ভাই এমন ছিল না? পিস টিভি এসে সেই জায়গাটাকে দখল করে নিয়েছিল। কি করেছিল? শিক্ষিত মানুষের মধ্যে পিস টিভি বড় মানে ব্যাপকভাবে প্রভাব পড়েছিল। কেন? মানে ডক্টর জাকির নায়েকের যা কোয়ালিটি, মানে ওর চেহারা কত কোয়ালিটি বলছি না, পিস টিভি পরিচালনা করার যে কোয়ালিটি ছিল, মানে সবচেয়ে বিদেশে, আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে সব চাইতে বেশি আসার পড়েছে কি পড়ে না? পড়েছে, সব জায়গাতে পড়েছে। মুসলিমদের মধ্যে পড়েছে, হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, নাস্তিকদের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে 1 নাম্বার স্যাটেলাইট চ্যানেল পিস টিভি। চাইনিজ, পিস টিভি ইংলিশ, পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, 4টে চ্যানেল পুরো বিশ্ব জগতে কয়েক বছরে রাজত্ব করেছিল না ভাইজান? দুর্ভাগ্য, মুসলিম দেশ বাংলাদেশ এখনো পিস টিভি বন্ধ আছে, 6 মাস হয়ে গেল।
হ্যাঁ চালু হয়েছে? কতদিন হলো? না ডিশে হয়েছে না, ডিশে আসেনি। আজকের আপডেট ওগুলো তো আপনি ইউটিউবে দেখছেন। এখনো ডিশ লাইন কেবল অপারেটর সরকারি ভাবে চ্যানেলের যেগুলো ডিশ কেবল হয় এখন আছে, কথা বলেন আছে, এখনো আসেনি। এটা আমাদের জন্য আপনার জন্য লজ্জা। গোটা বিশ্ব জগতে যে চ্যানেলটা রাজত্ব করছে মুসলিমদের মধ্যে, মুসলিম কান্ট্রি 90% মুসলিম দেশে কিভাবে আজকে প্রায় 7-8 বছর ধরে পিস টিভি বন্ধ হয়ে আছে না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান সকলে পড়ে আমিন। 2 নম্বর আমল, 2 নম্বর আমল, যদি নবীর সঙ্গী হতে চান, আবু দাউদ 1320 নম্বর হাদিস, আল্লাহ নবী তিনি রাত্রিবেলাতে নিজের বাড়িতে থাকতেন, ইবাদত বাড়িতে করতেন। সুন্নাত নফল নামাজ কোথায় পড়তেন নবী? চাচা কোথায়? চাচা সুন্নাত নফল নামাজ কোথায় হবে? বাড়িতে, মসজিদে পড়বেন না। কি বললাম? মসজিদে পড়বেন না। নবী মসজিদে সুন্নাত নামাজ নফল নামাজ পড়তেন না। মসজিদে পড়া না যে হারাম নয়, জায়েজ। বাড়িতে পড়া উত্তম। কোথায় পড়া উত্তম? কোথায় পড়া? বাড়িতে। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন পুরুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে পড়া উত্তম। বাড়িতে ওযু করে বাড়িতে সুন্নাত নফল নামাজ যা আছে সব পড়বেন, গুটি গুটি পায়ে মসজিদে যাবেন, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে বসে দোয়া জিকির আজকার করতে লাগবেন। ফজর শুধু ফরজ নামাজ ইমামের পিছনে পড়ে চলে আসবেন। কথা কি বুঝতে পারলেন? তো আল্লাহ নবীর এক সাহাবী, উনি যেহেতু আল্লাহ নবী নফল নামাজ সুন্নাত নামাজ বাড়িতে পড়তেন, তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়তেন, তাই একজন সাহাবীর ইচ্ছা যে আল্লাহ নবী কিভাবে ইবাদত করে এটা দেখবেন। সুনান আবু দাউদ 1320 নম্বর হাদিস। তো আল্লাহ নবী যেদিন রাত্রিবেলাতে তাহাজ্জুদের জন্য দাঁড়াচ্ছে, তো ওই সাহাবী খেদমত করছে। কখন নবীকে ওজুর পানি নিয়ে এসে দেয়, কখনো চাদর দেয়, কখন এটা দেয়, কখন ওটা আগিয়ে দেয়, নবী খেদমত করছে। তো আল্লাহ নবী যখন ওযু কমপ্লিট করলেন তাহাজ্জুদের জন্য, তারপরে সাহাবীকে বলছেন যে সাহাবী, তুমি আমার এত খেদমত করলে, তোমার প্রতি খুশি হয়ে গেছে, তুমি কি চাও আমার কাছে বলো, কি চাও? ভাই বলেন তো, আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি কি চান আমার কাছ থেকে, কি বলবেন? ভালো একটা সেলফি দেন, কি চাইবেন? যেটা আপনাকে যদি বলেন একজন ধনী ব্যক্তি, সে যদি বলে কোটিপতি ব্যক্তি যে ভাই তুমি আমার সঙ্গে কি চাও, ও যদি দেখে তোমার চাকরি নাই, তো একটা চাকরি দেন। মানে চাইবেন কি চাইবেন না? মানে আপনার যা দরকার তাই চাইবেন। আল্লাহ নবী কি কাছে তখন এসে বলছে যে আল্লাহ নবী বলছেন যে তুমি আমার কাছে কি চাও, তোমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার খেদমত করলে, আজকে যা চাও তোমার তাই দেওয়া হবে। সাহাবী চট করে উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত আপনার সঙ্গে থাকতে চাই। কি চাই বলেন? বলে জান্নাত আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী তখন বলছে এই মানে ডাইরেক্ট একবার জান্নাত আপনার সঙ্গে থাকবো। আল্লাহ তারপরে বলছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আর কি চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আপনার সঙ্গে থাকতেই চাই, আর কিছু চাই না। আল্লাহ আমার তৃতীয়বার আর কি চাও? দুনিয়ার তো কিছু চাইবা। আমার একটা বলতে পারে যে আল্লাহ রাসূল আমাকে 100 বিঘা খেজুরের বাগান দিয়ে দেন, বা আমাকে 3-4টা উট দেন, বা একটা দাসী দেন। তো সেই সময় এগুলো মানে বিশাল ব্যাপার, মানে খেজুর বাগান মানে বিশাল ব্যাপার। মানে এখনকার মানে এই 100 বিঘা ঢাকা শহরের জমি, মানে 10 বিঘা জমি মানে বিশাল ব্যাপার। তো সেই সময়তে মক্কাতে যদি কারো যদি 100 বিঘা যদি খেজুরের বাগান যদি থাকে, তাকে চেনে কে? তো আল্লাহ নবীর কাছে বলতো ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে এই আমাকে 10 বিঘা আমাকে খেজুরের বাগান দিয়ে দিয়েন, বা আমাকে 10খানা উট দিয়ে দিয়েন, বা 10খানা আমাকে দাসী আমাকে দিয়ে দিয়েন। তা না, 3 বার যখন নবী জিজ্ঞেস করছে তুমি কি চাও আর বলো, বলছে নবী কিছু চাই না, আপনার সাথে থাকতে চাই জান্নাতে। আল্লাহ তখন বললেন যাচ্ছে ঠিক আছে, তুমি যদি এটাই হয়, তুমি রাত্রিতে বেশি বেশি করে গভীর রাত্রিতে উঠে সিজদাতে পড়ে থাকো। কিসে পড়ে থাকো? সিজদাতে। কেননা নবী আমি রাত্রিবেলাতে আল্লাহর জন্য সিজদাতে পড়ে থাকি। এখন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, স্মরণ করেন যে জি হ্যাঁ, আল্লাহ নবীও রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তিনি এতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতেন, পাগুলো ফুলে ফুলে উঠতো। তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ নবী বলছে যে যত বেশি তাহাজ্জুদের সালাত পড়বে সে তত বেশি আমার নিকটবর্তী হতে শুরু করবে। মানে হতে পারে পাশের বাড়িতে আপনার হয়ে যাবে। নবীর প্রতিবেশী মানে কি? মানে আপনার এই একটা প্রতিবেশী মানে কি, ধরেন মোটামুটি আপনাদের গ্রামে কতগুলো ঘর আছে? ধরেন 1000 ঘর। তো একটা ধরেন এই বাড়ি আর এই বাড়ি, এই বাড়ি গোটাটাই প্রতিবেশী, কিন্তু যত কাছে হবে নবীর বাড়ির তত ভালো না? তো আল্লাহ নবী বলছে যে যত বেশি তাহাজ্জুদের নামাজ পড়বে, সিজদা যত লম্বা হবে, আমি নবীর সঙ্গে সে তত তাড়াতাড়ি তত কাছাকাছি জান্নাতে থাকবে। চাইতো ইনশাআল্লাহ?
তাহাজ্জুদের নামাজ যদি এতটুকু নয়, মুসনাদে আহমদ 9165 নম্বর হাদিস, শেখ আলবানী সহিহ বলেছেন, সহিহ জামের মধ্যে হাদিসকে। আল্লাহ নবী বলছেন, একদিন আল্লাহ নবী বসে আছেন, ওমরে ফারুক বসে আছেন, আর 3-4 জন সাহাবী বসে আছেন। চট করে একজন সাহাবী, অপরিচিত সাহাবী, হাদিসে তার নাম উল্লেখ করেনি। কেন? মানে এই উল্লেখ করলে এই সাহাবীর নামে একটা বদনাম ছড়িয়ে যেত, এই জন্য উল্লেখ করা হয়নি। তো ওই মানে একজন অপরিচিত সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে একটা মেয়েকে আমি প্রচন্ড ভালোবাসতাম, মানে একদম ইয়াং ছিল, একদম টকবকে যুবক। এসে ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতে অমুক এক মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম, মানে তার একটা গার্লফ্রেন্ড ছিল, পরিষ্কার, তার সাথে অ্যাফেয়ার ছিল। আল্লাহ নবী, তাকে আমি এতটা ভালোবাসতাম, সে আমাকে অনেক বেশি ভালোবাসতো, তার সঙ্গে এমন কোনো কিছু নাই যে আমি করিনি, সব কিছু করেছি। মানে একটা ছেলের, একটা মেয়ে, একটা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যা করা দরকার সব করেছি, শুধু আল্লাহ নবী তার সঙ্গে আমি সহবাসটা করিনি, এটা বাদ দিয়ে সব করেছি। যখন এই কথা বলেছে নবীর সামনে, ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে, ওমর সঙ্গে চটকা দেওয়া, কি বলছো তুমি? তুমি জেনা করেছো তো নবীকে বলছো? তুমি তোমার পাপকে প্রকাশ করলে? কতই না উত্তম হতো যে পাপকে তুমি গোপন করে রেখে দিতে। আল্লাহ নবী কোনো অ্যান্সারই করলেন না। ওমর তাকে বকাঝকা করতে লাগলো, কেন তুই বলতে গেলে? ওই সাহাবী কিছুক্ষণ পরে সে চলে যাচ্ছে, নবীর উত্তর না পেয়ে আল্লাহ নবী তাকে প্রকাশ্য আবার ডাকছেন যে তুমি শোনো, আসো। এসে বসলেন। আল্লাহ নবী তখন বললেন, যদি তুমি যা করেছো জেনে রাখো, তুমি প্রত্যেক রাত্রিবেলাতে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, তুমি যে গুনাহ করেছো গুনাহগুলোকে ঝরিয়ে দেবে। তার মানে চেনার মতো মহাপাপ। যতজন যুবক তরুণরা আছেন যারা এই হারাম সম্পর্কে যুক্ত আছেন, যারা হারাম সম্পর্কে যুক্ত আছেন, আপনার এই পাপকে ঝরাতে পারে তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ কত রাকাত পড়বেন? 2 রাকাত থেকে 8 রাকাত। কিভাবে পড়বেন? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, এইভাবে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়বেন। তারপরে আল্লাহর কাছে যা ইচ্ছা বাংলা ভাষায় নিজে আপনি চাইতে পারবেন। সহিহ বুখারী 1147 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, প্রত্যেক রাত্রির শেষ অংশে আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসেন, মানে আল্লাহ এখন নেমে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ বলেন, বান্দা কে আছে? তুমি চাও আমি তাকে দেব, যা চাইবে আল্লাহ তাই দেবে। কে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করব, মানে আল্লাহ ক্ষমা করার জন্য প্রতিদিন রাত্রিবেলাতে নেমে আসেন। কখন আল্লাহ হচ্ছে ক্ষমা চেয়েছেন? কখনো চেয়েছেন যে আজকে দিন বেলা গুনাহ করলাম, আল্লাহকে একটু বলি যে আল্লাহ ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা চাইতে হবে। এই তাহাজ্জুদে উঠে নবী বলছেন যে যত বেশি তাহাজ্জুদ গুজার হবে সে তত নিকটবর্তী আমার হবে, তত কাছে চলে আসবে, মানে নবীর সঙ্গী হিসাবে, প্রতিবেশী হিসেবে তত কাছে আপনি যাবেন। মায়েদেরকে আর একটা কথা বলি, সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে। নবী বলছেন, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধুমাত্র তাকে ক্ষমা করবে না যে গুনাহ করে আবার মানুষকে বলে বেড়ায়। কথা বুঝতে পারলেন? মনে হয় বুঝতে পারলেন। আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, কিন্তু কোন ব্যক্তির পাপ ক্ষমা করবেন না? যে পাপ করেছে, গুনাহ করেছে, কিন্তু মানুষকে বলে বেরিয়েছে। বন্ধুকে সে বলছে, ওই মেয়েটাকে বললাম না, দেখালাম না, পরশুদিনকে দেখালাম, আজকে ওকে প্রপোজ করে দিয়েছি, কিস করলাম এখনই, এতে দেখ ছবি, দেখ ভিডিও করে রেখে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিও, আছে না নাই? কথা বলেন। মানে ওরা পাপ করেছে, ওটাকে রেকর্ড করে রেখে দিয়েছে। এরকম গুনাহগার আছে না নাই? তো আল্লাহ নবী বলছেন, কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে। যে গুনাহ করার পরে প্রকাশ করে বেড়ায়, গর্ব করে বেড়ায়, বন্ধুকে বলছে, বান্ধবকে বলছে, আজকে ওই করেছি, আমার এই করেছি, এই করেছি, ভিডিও কলে কথা বললাম, চ্যাট করলাম, এই করলাম, হাবি যাবি, মানে সব গুনাহকে প্রকাশ যে করে দিচ্ছে, এই গুনাহ আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করবেন না। সহিহ বুখারী 6071 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কিছু কাগজ নিয়ে আসবেন। কিভাবে বলেন তো? এইভাবে কিছু কাগজ নিয়ে আসবেন, আপনি দাঁড়াবেন, আল্লাহ আপনার সামনে থাকবে, মাঝখান থেকে আল্লাহ পর্দা দিয়ে দিবেন যেন আপনাদেরকে কেউ দেখতে না পায়। মানে কিয়ামতের মাঠে সবাই তো দাঁড়িয়ে থাকবে, তো কিছু মানুষের সঙ্গে আল্লাহ নিজেই পর্দা করে দিবেন, আপনাদেরকে কেউ দেখতে পাবেন। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এইভাবে একটা কাগজ বের করবে, বের করে বলবেন, আপনার হাতে দিয়ে দিবে, দিয়ে বলবেন যে ইকরা, পড়ো, পড়তে থাকো। ও তখন পড়বে, পড়ে দেখছে অনেকগুলো লিস্ট, লম্বা একটা লিস্ট। তো পড়ে দেখছে যে গুনাহ লেখা আছে। কার গুনাহ? আপনার নিজের গুনাহ। আল্লাহ তুমি বলবেন যে চিনতে পারছো? জি আল্লাহ চিনতে পারছি। কার এই গুনাহগুলো? আল্লাহ আমার। আল্লাহ তখন খুশি হয়ে আপনাকে বলবে, মানে গুনাহ থেকে খুশি হয়ে বলবে যে তুমি এই গুনাহগুলো করেছিলে দুনিয়াতে, কিন্তু এই গুনাহকে তুমি প্রকাশ করোনি, কাউকে জানাও না। গুনাহ নিজে করেছো, নিজে অনুতপ্ত হয়েছো, কেউ জানো না তোমার গুনাহ।
তুমি যেহেতু দুনিয়াতে নিজের গুনাহকে প্রকাশ করোনি, আমি আল্লাহ তোমাকে লজ্জায় ফেলতে চাই নাই, তাই তোমার এই গুনাহকে আমিও দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিই নাই। শুধু এতটুকুই নয়, যাও, তুমি যেহেতু দুনিয়াতে তোমার গুনাহকে আমি প্রকাশ করে অপমান অপদস্থ করি নাই, তোমার সঙ্গে আজকে পর্দা নিয়ে নিয়েছি, কেউ যেন তোমাকে দেখতে না পায় যে তুমি গুনাহ করেছিলে কিন্তু প্রকাশ করনি। আজকে তোমার এই গুনার কোনো হিসাব নেওয়া হবে না, ফেলে দিবে আল্লাহ। তার মানে মায়েরা, আপনি যে ফেসে যাবেন এই হাদিসের কাছে এসে, কেন ও গুনাহ তো করবে, গোটা এলাকার মানুষকে বলবে, 500 বার বলে, বুবু ওর বাড়িতে কে এসেছিল জানিস, ও এসেছিল। ভাই বলে কি বলেন, কথা বলেন, আরে ওর মেয়ে ওর সঙ্গে ধরা পড়েছে, ওর মেয়ের সঙ্গে বেরিয়ে গেছে, মানে গুনাহ পেলে মানে গোটা এলাকাতে রুটি বেড়াচ্ছে। জেনে রাখবেন, আপনি যদি কার গুনাহ যদি প্রকাশ করে দেন, আল্লাহ আপনার গুনাহ প্রকাশ করে দেবে দুনিয়াতেই। বুঝতে পারলেন মনে হয়? আপনি আজকে একজন ব্যক্তি গুনাহ করেছে, সে গুনাহটা দেখে আপনি প্রকাশ করে বেড়াচ্ছেন, আনন্দিত হচ্ছেন, একদম এনজয় করছেন, তো ওর মেয়ে এই কাজ করেছে, সবাইকে বলাচ্ছেন। জেনে নেবেন, আপনি যদি কার গুনাহ প্রকাশ করেন এই দুনিয়াতেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ প্রকাশ করবেন। কেন আপনি গুনাহ করেন না? ও গুনাহ করেছে, আপনার গুনাহ হয় না? ও যে গুনাহ করেছে তার চেয়ে বড় গুনাহগার, আপনি গুনাহ করেন। জেনে নেবেন, কখনো কখনো আপনার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের বেশি বেশি তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সহিহ বুখারী 5308 নম্বর হাদিস। আরেকটা আমল আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি ইয়াতিম, কি বলেন তো ভাইজান, আল্লাহ নবী ইয়াতিম ছিলেন কি ছিলেন না? ছিলেন না? ছিলেন। তিনি জানেন যে এতিম যে কত, মানে এতিম যে কত অসহায়, নবী বুঝতে পারতেন। আল্লাহ বলছেন যে শোনো, কেউ যদি দুনিয়াতে কোনো এতিমকে যদি প্রতিপালন করে, বড় মাপের আলেম বানিয়েছে, মানে সে চেষ্টা করেছে, সে আলেম হোক আর না হোক, সে চেষ্টা করেছে, প্রতিপালন করেছে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি আর আমি এখানে এই বরাবর থাকবো। এই বরাবর নবী দেখাচ্ছেন 2 আঙ্গুল, বুঝে এরকম পাশাপাশি, মানে মানে এই আঙ্গুল যখন পাশাপাশি, আপনি আর নবী তেমনই পাশাপাশি থাকবেন। কেমন বলেন তো? যদি আপনি কোনো এতিমকে প্রতিপালন করেন, কথা বুঝতে পারলেন মনে হয়? এতিম প্রতিপালন ফজিলত কি বলেন তো? নবীর সঙ্গী হবেন, নবীর প্রতিবেশী হবেন, নবীর পাশের বাড়ি আপনার হবে। ভাই এর চাইতে সহজে নবীর সঙ্গী হওয়া যায় এ দুনিয়াতে হতে পারেনি। নবীর জন্য জীবন দেবো, দেখে 3টা আমলের মধ্যে কয়টা করেন দেখবো আপনাকে। কাল থেকে দাড়ি গজায় কি গজায় না। আপনি শুধু আবু জাহেলকে গালি দেন যে আবু জাহেল কপাল পোড়া শয়তান, নবীকে পেয়েছে, তারপর নবীকে ঈমান আনেননি নবীর প্রতি। উতবা সাইবা নবীকে পেয়েছে, তারপর নবীর প্রতি ঈমান আনেনি। আরে আমি যদি থাকতাম ওদের জায়গায়, ঈমান দিয়ে একদম করে জান্নাতকে দখল করে নিতাম। দেখছি এখন মুরব্বীরা দেখেন, এইসব যুবক যারা আছে, এদের আজকে দেখে নিন, এদের মুখে কার কার দাড়ি গজাচ্ছে দেখবো, তুমি নবীকে কত ভালোবাসো। কারণ নবীর সঙ্গী হওয়া এটাই মাধ্যম। এছাড়া নবীর সঙ্গী হওয়া আমার জানা মতে কোরআন হাদিসে আমি আর কিছু পাই নাই। এই মানে ঘুরে ঘুরে কিছু পেয়েছি, আর 2টো হাদিস পেয়েছি নবীর সঙ্গী হওয়ার জন্য। তবে আমি যে তাহাকিক করেছি, সে তাহাকিকের দুর্বল বেরিয়েছে হাদিস 2টো। তার মানে একটা সুনান তিরমিজি 1209 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে বেশি বেশি আমার প্রতি দুরূদ পড়বে, কিয়ামতের মাঠে সে আমার সঙ্গী হবে, মানে জান্নাতে সে আমার সঙ্গী হবে। সে কালওয়ানি এই হাদিসকে বলেছে যায়িফ, দুর্বল। তবে হ্যাঁ, দুরূদ পড়লে, নবীর প্রতি সম্মান শ্রদ্ধা যদি দেখান, অবশ্যই নবীর শাফাত পাবেন। এই হাদিস সহিহ। বেশি দুরূদ পড়লে নবীর যার সঙ্গে জান্নাতে থাকবেন। এই হাদিসের দুর্বলতা আছে, তবে আমার এটা আমার তাহাকিক, আমি দেখেছি এটা দুর্বল। কারণ আমি কোনো মানুষকে ঠকাতে চাই না। আমরা আলোচনা করলে কমপক্ষে সেই হাদিসগুলোর প্রতি আমরা নিজেকেও গবেষণা করি, সালফে সালিহিন কি বলেছে সেগুলো দেখি। আমার তাহাকিক এই সনদে দুর্বলতা আছে। আরেকটা হাদিস আছে তিরমিজি 484 নম্বর হাদিস, আল্লাহ বলছেন কোন ব্যবসায়িক যদি ব্যবসা করে, মাঝে যদি প্রতারণা না করে, সে ব্যক্তি জান্নাতে নবীর সঙ্গী হবে। কেন? নবী নিজেও বড় একটা ব্যবসায়িক ছিলেন, ছিলেন কি ছিলেন না? খাদিজাতুল কুবরার সঙ্গে বিজনেস করেছে কি করে নাই? এত ইনসাফের সঙ্গে বিজনেস করেছে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। নবীর ব্যবসার যে স্ট্যান্ডার্ড দেখে আল্লাহ নবীকে তিনি প্রস্তাব দিয়েছেন যে এত সুন্দর ব্যবসা, এত মানে ন্যায়পরায়ণ মানুষ হতে পারে। এই সনদের দুর্বলতা আছে। তবে 2টো আমল আপনি চালিয়ে যাবেন, কথা বুঝতে পারছেন? 2টো আমল চালিয়ে যাবেন। এক, নবীর সঙ্গের জন্য কি আমল বলেছি বলেন তো? বলেন কয়টা বলেছি? বলেন তো কি কি বলেছি? এক, দাড়ি রাখা। কখন বললাম রে বাবা? দাড়ি রাখাও বলিনি, টাকনার উপরে কাপড় পরাও বলিনি। বলেছি নবীর অনুসরণ। বলে ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর আনুগত্য অনুসরণ করো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31,
সূরা নিসা 4 আয়াত 59, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। শুধু এই শব্দটা কোরআনে 22 জায়গায় এসেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। বিভিন্ন শব্দের পার্থক্যে, কিরাতের ভিন্নতায় কমপক্ষে 22 জায়গায় এসেছে। সূরা আনফাল 8 আয়াত 1, 20, 46, সূরা নূর 63, 62, 24, সূরা মাইদা 45, 92, সূরা আহজাব আয়াত নাম্বার 33, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 38, বিভিন্ন জায়গাতে কমপক্ষে 22টা জায়গাতে আল্লাহর সাথে এই কথা আলোচনা করেছেন। সূরা ইমরান 31, 32, 132, অনেক জায়গাতে আতিউল্লাহ আতিউর রাসূল, ওয়ালা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ শেষে 33 নম্বর আয়াত, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। তার মানে নবীর আনুগত্য অনুসরণ করা। কি বলেন তো ভাইজান? এখন আনুগত্য কি সব জায়গাতে। নবীর দাড়ি বড় করতে হচ্ছে, বড় করতে হবে, কোনো কথা হবে না। হুজুর মাঝখান থেকে কাটতে পারো, কেন রে ভাই কাটবা কেন? না সাহাবীরা কেটেছে, দলিল আছে যে, ওটা সাহাবীকে মানলে ওটা তো জায়েজ। সুন্নাত কোনটা? দাড়ি ছেড়ে দেওয়া। দাড়ি নবী ছেড়ে দিয়েছে, নবী কেটেছেন, কোনো প্রমাণ হাদিসে নাই, কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না যে নবী দাড়ি কেটেছেন। হ্যাঁ, ইবনে আব্বাস, আবু হুরায়রা, ইবনে ওমর, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের দাড়ির এক মুষ্টি পরে কেটেছেন, হজের সময়তে কেটেছেন। কিছু হাদিস আছে আম হিসেবে কেটেছেন। তার জন্য ফুকাহারা বলেছেন এটা জাস্ট জায়েজ। এটা কি কথা বলেন? জায়েজ। সুন্নাত কোনটা? ছেড়ে দেওয়া। কথা মনে বুঝতে পারলে না? এটা জায়েজ, একটা সুন্নাত। আমাদের সমাজে জায়েজ খুঁজে বেড়ায়, হুজুর হবে না করলে। বেটা তুই হবে না খুঁজবি কে? নবী কোনটা করেছে এটা খুঁজতে হবে মুসলমানকে। কথা মনে বুঝতে পারলেন না? যদি এতটুকু নবী করেছে আপনি করবেন, কি হবে ফলাফল? জান্নাত নবীর সঙ্গী হবেন। কার সঙ্গে হবেন? নবীর সঙ্গে হবেন। জান্নাতে কার সঙ্গে থাকতে চান? তো আপনি নবীর আমলগুলোকে করেন, ভালোবাসি করেন, অন্তর থেকে করেন, এই ছেলে জান্নাতের সঙ্গে হবেন। তার মানে বুঝলাম, এক, নবীর ইত্তেবা, অনুসরণ, আনুগত্য করলে জান্নাতে যায়। নবী যা করেছে সব A to Z এর মধ্যে ঢুকে যাবে। শুধু দাড়ি রাখা নয়, শুধু টাকনার উপরে কাপড় নাই, নামাজের তরিকা, হজের তরিকা, যাকাতের তরিকা, তাসবিহ, জিকির, আজকার, মুনাজাত, দোয়া যা আছে শুধু খোঁজ করবেন নবী কোনটা করেছে, কোনটা জায়েজ। জায়েজ মানে হুজুরের তৈরি করা, আর নবী যেটা করেছে সেটাকে বলে সুন্নাত। কথা বুঝতে পারলেন মনে হয়? যখন বলবে এটা সুন্নাত মানে নবী করেছে, চোখ বন্ধ করে। আর যদি মুস্তাহাব, জায়েজ, মুস্তাহাব জায়েজ হুজুররা তখনই বলে যেটা সরাসরি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। হুজুর এখানে ইঞ্জিনিয়ারিং করেছে, মানে মাতব্বরি করেছে। এখানে যেটা হুজুরে মাতব্বরি করে সেটা ফিকহের ভাষাতে বলা হয় মুস্তাহাব অথবা জায়েজ। এটা কাদের কাদের কাজ? কথা বলেন। বেশিরভাগ হুজুরদের মাতব্বরি এখানে। হুজুরদের বেশিরভাগ সময় এখানে মাতব্বরি করে জায়েজ ফতোয়া দেয় অথবা মুস্তাহাব ফতোয়া দেয়। তো যখন বলে সুন্নাত, যখন বলে ওয়াজিব, যখন ফরজ, তার মানে জানতে হবে ডাইরেক্ট কোরআন হাদিসে আছে এটা। বুঝতে পারলেন কি? এটা গোপন সূত্র আপনাকে দিয়ে দিলাম। 2, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়তে হবে, যতই কাজ থাক 2 রাকাত হলে পড়ে নেবেন। 3, কি বলেছি? ইয়াতিমকে প্রতিপালন করা। যে কোনো কষ্টে নবীর সঙ্গে থাকতে চাইলে ইয়াতিম প্রতিপালন করেন। আমার নবী নিজে তিনি ইয়াতিম ছিলেন, তিনি কষ্ট বুঝতেন ইয়াতিমদের। তাই ইয়াতিম ধরে নিয়ে আসেন। মাদ্রাসার কোথায় আছে? ধরে নিয়ে আসেন। বাইতে রেখেন। 4টা আপনার ছেলে, 4টা ইয়াতিমের ভাত হবে না আপনার? হ্যাঁ, কতজন পাই না? আল্লাহ ভেবে নেবেন যে আল্লাহ অতিরিক্ত একটা সন্তান আপনাকে দিয়ে দিয়েছে, এটা আপনার সন্তান। আল্লাহ নবী জায়েদকে প্রতিপালন করেছিল না? নবী নিজেই ইয়াতিম ছিলেন, বড় যখন হয়েছেন জায়েদ পালক পুত্র, এমন আচরণ করতেন মানুষ বলতে এটা মুহাম্মদের বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। মানে এত সুন্দর আচরণ করতো। আল্লাহ কোরআন থেকে আয়াত নাযিল করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা না, বরং তিনি আল্লাহর নবী, শেষ রাসূল। মানে কাফেররা তখন বলছিল, আরে মুহাম্মদের তো এটা বেটা, এটা ডিরেক্ট বেটা বলতো। এই জন্য আল্লাহ বলছে না, তিনি কারোরই মানে পিতা নন, তার সন্তান তার জন্য আল্লাহ আগে থেকে নিয়ে নিয়েছে। এবং জায়েদ যে নিজে স্বয়ং যে তার মানে এমন ভাবে ব্যবহার করতেন যে মানুষ মনে করতো তার সন্তান, তা আল্লাহ নবী নিজেও এতিম প্রতিপালন করেছে। করতে পারবে কি পারবেন? ইনশাআল্লাহ। ভেবে নেবেন যে আল্লাহ আপনাকে অতিরিক্ত সন্তান দিয়েছে, নিজের সন্তান মতো। কখনো পার্থক্য করবেন না, যেটা আমার অরিজিনাল ছেলে, এটা আমার ডুপ্লিকেট ছেলে, এমন কখনো পার্থক্য করার দরকার নেই। আপনি প্রতিপালন করেন, ইনশাআল্লাহ জান্নাতে আপনি সঙ্গী হবেনই হবেন। আর 2টো দুর্বল সূত্রে প্রমাণিত। 1, ব্যবসার মধ্যে কোনো দাড়ি বাটকাতে কম দিবেন না, মিথ্যা কসম কেটে কোনো পণ্য বিক্রি করবেন না। কখনো বলবেন না আল্লাহর কসম ভাই এটা 55 টাকা দিয়ে কেজি কিনেছি ভাই, 56 টাকায় বিক্রি করছি, অথচ ও 45 টাকা কেজি কিনেছে। আচ্ছা না নাই? কথা বলেন। প্রতারণা। সামনে ভালো ভালো 10খানা বেগুন মানে বস্তার উপরে সাজিয়ে রেখেছে, ভিতরে সব মাল পচা। বলছে ভাই টাটকা এখনই তুলে নিয়ে আসলাম। আচ্ছা না নাই? কথা বলেন।
দাড়ি বাটকারা, বাটকারা একটা নতুন আবিষ্কার করেছে, মানে বাটকাতে উপরে লেখা আছে 1 কেজি, কিন্তু মাল থাকে 900 গ্রাম, মানে বাটকার সাইজে 100 কম, বা আছে না নাই কথা বলেন? মানে ওই তেলের ব্যবসা করছে, ওই পেট্রোল দোকানে বসে এই বোতল ঢুকে রেখে দিয়েছে, বলছে ভাই 1 লিটার পেট্রোল, আচ্ছা হচ্ছে 900 গ্রাম, আছে না নাই কথা বলেন? পেট্রোল ওর মধ্যে স্পিরিট মিশিয়ে দিয়েছে, আছে না ভাইজান? পেট্রোলের মধ্যে স্পিরিট মেশায়, পেট্রোলের মধ্যে কেরোসিন তেল মিশায়, আছে না নাই? মানে ডুপ্লিকেট, কত রকমের যে বিজনেসের ডুপ্লিকেট আছে ভাই, এটা আমরা বলতে পারবো না। আপনার যে স্তরে বিজনেস করেন তারা জানেন যে কোথায় প্রতারণা করছেন। যদি প্রতারণা যদি না করেন, নবীর সঙ্গে জান্নাতে থাকবেন কেন? আল্লাহ নিজেই ব্যবসায়িক ছিলেন, প্রতারণা তিনি করেন নাই। তাই নবীর মতো যদি বিজনেস করেন, ইনশাআল্লাহ জান্নাতে নবীর সঙ্গেই থাকবেন। আর বেশি বেশি নবীর প্রতি দুরুদ সালাম এগুলো পড়বেন। তার মানে এটা নয় যে আল্লাহুম্মা সাল্লি আলা এটা পড়তে হবে। দুরুদ মানে দুরুদ ইব্রাহিম বেশি বেশি সবসময় পাঠ করবেন। মায়েদেরকে বলি, রান্না করছেন দুরুদ ইব্রাহিম পড়েন, সবজি কাটছেন দুরুদ ইব্রাহিম পড়েন, রাস্তা দিয়ে হাঁটছেন দুরুদ ইব্রাহিম পড়েন। তওবা, জিকির, আজকাল সব সময় জিহ্বাতে লেগে থাকবে। অনর্থক জীবন সমালোচনা না করে এবার দুরুদ ইব্রাহিম পড়ে নেন, ইনশাআল্লাহ নবীর সঙ্গী হবেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টা আমলের কথা বললাম, যে কোনো একটা আমল করা তুমি তৌফিক দান করো, চলে পড়ি আমিন। মানে প্রত্যেককে তুমি তোমার নবীর সঙ্গী হিসাবে, জান্নাতের প্রতিবেশী হিসাবে আমাদেরকে কবুল করে নাও, চলে পড়ি আমিন। প্রশ্নোত্তর আছে না বাতিল? আছে না? জি আচ্ছা, প্রশ্নোত্তরের আগে আপনারা জানেন তাফসীরুল কোরআন মাহফিল কিছু অর্থের প্রয়োজন, আপনারা যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি ভাই কখনো কালেকশন করি না, পারিও না, বারবার ভাইরা বলছে ছেলেরা রুমাল নিয়ে ঢুকবে, ঠিক আছে? আপনাদের যা আছে আল্লাহর হস্তে আপনারা দান করেন ইনশাআল্লাহ, মন খুলে যতটুকু পারেন, জোর জবরদস্তি কিছু নেই। আচ্ছা, প্রশ্নোত্তর হবে না বাতিল? কেউ আছে প্রশ্ন করতে পারবেন? আচ্ছা, আমার লেখা কিছু বই আছে আপাতত এখানে 3টে। একটা মহিলাদের মসজিদ গমন, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না। আর একটা বই আছে ফিতরা, টাকা দিবেন না খাবার দিবেন। আর একটা বই আছে হাত কি নাভির নিচে না বুকের উপরে। 3খানা বই ও বাম পাশে স্টেজে বিক্রি হচ্ছে, আপনারা গ্রহণ করতে পারবেন। জি জি, পড়েন, বসেন। হিন্দু ধর্মে হিন্দু ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে? এই সম্পর্কে কিছু ভাইজানের প্রশ্ন, সনাতন হিন্দু ধর্মে কি আল্লাহ নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে? আমার জানা মতে কমপক্ষে আল্লাহ নবীর ব্যাপারে 100-র উপরে শ্লোক মন্ত্র হিন্দু শাস্ত্রে আছে। এই বিষয়ে উপরে আমার ইউটিউবে একাধিক আলোচনা আছে, বাংলাতে লিখবেন হিন্দু ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ব্রাদার রাহুল হোসেন, কয়েক ঘন্টার আলোচনা পেয়ে যাবেন। তারপরে যদি বলতে হয় যে আল্লাহ নবীর কথা ভবিষ্যৎবাণী কি হিন্দু শাস্ত্রে আছে, উত্তর এক বাক্যে আছে। জাস্ট একটা মন্ত্র আপনাকে বলি, ভবিষ্যৎপুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27, টোটাল মন্ত্র আছে 27খানা। সবচেয়ে ভাইটাল মন্ত্র 5 থেকে 8 আর 26-27, এই 8টা মন্ত্র সবচেয়ে জোর দিয়ে আল্লাহ নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে। মন্ত্র পাঠ করব? হ্যাঁ, মন্ত্র বলছে, এত স্মিন তারে মিলে চাচার নিয়া সমান্বিতাহ মহামাদিতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ নিপোশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহ চন্দনাদিবার ভচ্চতুষ্ট মনুষ্যহরম নমস্তে গিরিজান্নাথ প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুরনাশায় বহুময়াপবর্তনে লিঙ্গচ্ছেদশিকাই নমঃ শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যৎ জনমমা। কি ভাবছেন যে কি ব্যাপার? এতক্ষণ হুজুর ছিল, এখন ঠাকুর হয়ে গেল, কি ব্যাপার? ভাই ওই দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, এমনভাবে মন্দির চালিয়ে দেবো কেউ ধরতে পারবে না। জাস্ট গোপটাকে একটু বড় রেখে পাকিয়ে দিতে হবে। অনেক ঠাকুর আছে দাড়ি রাখে না, হ্যাঁ? রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি ছিল না?
ওর বড় বড় জুব্বা পড়তো না, সে গোপটাকে একটু বড় রাখলেই, আর মাঝখান থেকে একটা যদি বৈষ্ণবীর তিলক দিয়ে দিই আর একটা নীলকণ্ঠ যদি ধারণ করি, মানে ওই তুলসী মালা, তাহলে কৃষ্ণ ভক্ত আমি হয়ে গেলাম। এই মন্ত্র যদি পাঠ করে দিই কেউ ধরতে পারবে না। তো যাই হোক, মন্ত্র এখানে বলছেন এত স্মৃন্তরে মিলে চাচা নে সমানি তাহা। হিন্দু দাদারা মনে করে ভগবান বিষ্ণুর প্রায় 22 থেকে 25 খানা অবতার আছে। কয়টা? 22 থেকে 25 খানা অবতার আছে। সর্বশেষ যে অবতার বুদ্ধা অবতার, তিনি চলে এসেছেন। বাকি একজন অবতার আছে, তার নাম হচ্ছে কলিকি অবতার। কি অবতার? কলিকি অবতার। এখন কলিকি অবতার আসবে, কলিযুগে আসবে। এটা কোন যুগ চলছে? কলিযুগে চলছে। কলিযুগে কিভাবে চিনবেন যে কলিকি অবতার? তাকে চিনবেন কিভাবে? 800 কোটি মানুষ, এতক্ষণ যে কেউ কলকি দাবি করতে পারে, চিনবেন কিভাবে? তো শাস্ত্র আদিতে কিছু মন্ত্র, কিছু প্রমাণ দেওয়া আছে যেভাবে আপনি কলকি অবতারকে চিনতে পারবেন। তার মানে এই মন্ত্র বলছে এতে স্মৃন্তরে মিলে চাচা নিয়ে সমানি তাহা। সেই কলকি অবতার আসবে, তিনি একজন মিলেচ্ছ হবেন। মিলেচ্ছ মানে ভারতের বাইরে থেকে অনার্য, ফরেনার। মিলেচ্ছ মানে কি? ফরেনার। ভারতের বাইরে থেকে এই মিলেচ্ছ, এই অবতার আসবে। এখন বলে তো আল্লাহ নবী কোথা থেকে এসেছে? ভারতের বাইরে, সৌদি আরব থেকে। আর হিন্দু দাদারা সৌদিকে ম্লেচ্ছ দেশই বলা হয়। ম্লেচ্ছ দেশ ওটাকে বলা হয়। আর হিন্দুত্ব দেশ কোনটাকে বলা হয়? যেখানে বর্ণাশ্রম ধর্ম চলে সেটা হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। ম্লেচ্ছ কোনটা? যেখানে বর্ণাশ্রম ধর্ম চলে না সেগুলো। এগুলো আপনি বুঝতে পারবেন না, যারা সনাতনী হিন্দু দাদা পণ্ডিত আছেন তারা মানে এই কথাগুলো বুঝতে পারবে। 2 কি বলছে তারপরে মন্ত্র? এত স্মৃন্তর মিলে আচার্য সেবান্বিতাহা। সে ব্যক্তি হবে মিলেচ্ছদের আচার্য। আচার্য মানে কি? শিক্ষা। আচার্য মানে কি? শিক্ষক, টিচার। আল্লাহ নবীকে শিক্ষক ছিলেন না? শ্রাম্বি 107 নম্বর আয়াত, গোটা বিশ্ববাসীর জন্য নবীর শিক্ষক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুশ্রীধারিণী শুধু শাখা। শোনো, সেই আচার্য, সে শিক্ষক যখন দুনিয়াতে আসবে, লিঙ্গচ্ছেদা, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। লিঙ্গচ্ছেদন বুঝাবো? হ্যাঁ চাচা, লিঙ্গচ্ছেদা কি? মানে মুসলমানি খতনা দেওয়া থাকবে। কোন হিন্দু পণ্ডিত দেওয়া নাকি? আমাদের নবীর খতনা করা হয়েছে কি হয় নাই? আমরা মুসলমানের লিঙ্গচ্ছেদন করি কি করি না? শিক্ষাহীনামা। এই আচার্য, এই অবতারের কোন শিখা মানে জল টিকা থাকবে না। বৈষ্ণবী মানে টিকাগুলো দেখেছেন, গোটা মাথাটা দেখবেন চৈতন্য মহাপ্রভুর যদি ছবি দেখেন বা ইস্কনি যাদের আছে তাদের দেখবেন যে গোটা মাথাটা টাকলু করে দেয়, পেছন থেকে ওই 20-30টা চুল গোল করে রেখে দেয়, লম্বা করে রেখে দেয়। এটা কি বলা হয়? শিখা। লিঙ্গচ্ছেদা, লিঙ্গ ছেদন করা থাকবে। শিখাহীনামা, তার কোনো শিখা থাকবে না। শিখা থাকবে না। উচ্চ লাপি, যখন উপাসনা করবে উচ্চ স্বরে মানুষকে আহ্বান করে ডাকবে, আল্লাহু আকবার। আল্লাহ এখানে আজান দিচ্ছে, আজান মানে আহ্বান করা, ডাকা। ইবাদতের আগে আমরা মানুষকে ডাকি। পৃথিবীর কোন ধর্মের অনুসারী তাদের উপাসনা করার পূর্বে মুখ দিয়ে মানুষকে ডাকে না। হিন্দু দ্বারা ঘন্টা বাজায়, শঙ্খ বাজায়, পু বাজায় না ভাইজান? শঙ্খ বাজায় অথবা ঘন্টা তারা বাজায়, বলছে উচ্চলাপি। তারা মুখ দিয়ে মানুষগুলোকে আহ্বান করে উপাসনা করার জন্য। মুসলমানরা একমাত্র আজান দেয়, মুখ দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, কাম টু প্রেয়ার। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো। মন্ত্র বলছে উচ্চলাপি। যখন উপাসনা করবে এই ব্যক্তি মানুষকে আহ্বান করবে, ডাকবে, আসো প্রার্থনা করার জন্য আসো। আমরা মুসলমানরা করি কি করি না? সর্বভক্ষী, সর্বমামি সেই ব্যক্তি সমস্ত প্রাণী মাংস খাবে, শুকরের গোস্ত খাবে না। মুসলমান আমরা কি শুকরের গোস্ত খাই? আর অনেকগুলো মন্ত্র আছে। মরুস্থলা নিবাসী নাম, সে ব্যক্তি মরুভূমি থেকে আসবে। অনেকগুলো মন্ত্র আছে। স্পষ্ট সনাতন ধর্ম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যদি সনাতনী হিন্দু দাদারা স্বর্গ তথা বৈকুণ্ঠ ধামে যেতে চায়, যদি মোক্ষ লাভ করতে চায়, মোক্ষ যদি চায়, তাদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আদর্শকে গ্রহণ করেই স্বর্গ, বৈকুণ্ঠ ধাম বা মোক্ষ যাই বলেন না কেন, এই পুনর্জন্মের চক্র থেকে বের হওয়ার কোনো পরিত্রাণ, কোনো রাস্তা নাই। একমাত্র আল্লাহর নবীকে গ্রহণ না করলে আমি দাবি করি কোন সনাতনী হিন্দু দাদারাও স্বর্গে যেতে পারবে না। শুকরান। কোন আলেমের আগমনে তাকবীর দেওয়া যাবে কি, যেখানে জনগণ আল্লাহু আকবার বলবে? এটা কি বেদাত হবে? কোন আলেমের আগমনে তাকবীর দেওয়া যাবে কি যাবে না? দেখেন, বিশেষ কেউ আসলে সেখানে তাকে আহলান ওয়া সাহলান বলা, মারহাবা বলা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, সেই সময় আল্লাহ নবীকে স্বাগতম জানানোর জন্য মানুষ রাস্তাতে দাঁড়িয়ে গেলেন, তাকে বলতেন আহলান ওয়া সাহলান, মারহাবা। এই শব্দগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে।
উঁচু জায়গাতে উঠে দেখা, মানে তাকে, মানে ইসলামী এটা আদবের একটা অংশ। যখন কেউ বিশেষ কেউ আসবে তার প্রতি সম্মান দেখানোর জন্য তাকে রাস্তা মতো আগিয়ে দেওয়া, তাকে নিয়ে আসা, রিসিভ করা ইসলামী মানে আদব। তবে হ্যাঁ, এটা এমনটা যেন না হয়, এটা নাজেজ হারাম নয়, তবে এটা পরিবেশ। যখন দেখছেন কোরআনের মজলিস চলছে, কোরআনের আলোচনা চলছে, ডিরেক্ট কোরআন পাঠ করা হচ্ছে, শেষে কোনো একজন ব্যক্তি আসলো আর সেই সময় ডিরেক্ট এইভাবে অভিনন্দন জানানো, সরাসরি জানিয়ে দেওয়া, এটা কোরআনের আদব, মানে মজলিসেরও খেলা। হ্যাঁ, একটু ওয়েট করেন, আসুন। মানে কোন পজিশনে আপনি এটা করছেন দেখতে হবে, যে কোরআনের গুরুত্ব বেশি দিলেন না বক্তার গুরুত্ব বেশি দিলেন। কথা বুঝতে পারছেন? যে কোরআনে আয়াত পাঠ করছে, তাকবীর, মানে ইন্না থেকে গেল বা এরকম হয় না। তো এর দেখতে পজিশন, এটা ডাইরেক্ট হারাম না, হাদিস থেকে অনেক কিছু আমল পাওয়া যায় এই ধরনের। মেহমান যখন আসতেন আল্লাহ নবী তিনি মারহাবা এই শব্দও বলতেন, আহলান ওয়া সাহলান এই শব্দ বলতেন। এটা আদব, একজন সম্মানিত অতিথির জন্য আপনি গ্রহণ করতে পারেন। তবে কোরআনের মজলিস, এটা খেয়াল রাখবেন, এটা অনেক দামি মজলিস। ওই ব্যক্তির সম্মানের জন্য এই মজলিসে, কোরআনের মজলিসের সঙ্গে যেন বেয়াদবি না হয়, পজিশন দেখে আপনি ধীরে সুস্থে ভাবে করতে পারবেন। শুকরান। মুফতি রেজাউল করিম আবরার বলেছে, আল্লাহর হাত পা অর্থাৎ সিফাত সম্পর্কে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিল করেছেন। এই সম্পর্কে জানতে চাই। ওনার নাম নিয়েছেন কেন? ওনার নাম নেবেন না, ওনার নাম হচ্ছে কিউট বয়। কি বয়? কিউট বয়। আমার কিউট বয় অনেকদিন ছিল না ফিল্ডে, নতুন করে মাথা গজাচ্ছে। এর আগে এসেছিল মাসালা গাতা বিষয় নিয়ে, বুকের উপরে হাত না, দামের নিচে তারবে 8 না 20, জোরে আমিন না আস্তে আমিন, খুব নিয়েছে, এগুলো নিয়েছে না ভাইজান? মুজফর বিন দাজ্জাল, আব্দুর রাজ্জাক কাজ্জাব সব ধুয়ে দিয়েছিল কয়েক বছর আগে। আলহামদুলিল্লাহ, বেশি না 2 বছর তার ব্যাপারে আলোচনা আমরা করেছি, তার বই থেকে আমরা ভুল দেখিয়েছি, তার ভিডিওর পাল্টা জবাব দিয়েছি। বেটা চ্যালেঞ্জ করেছে, ওকে পাল্টা চ্যালেঞ্জ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে ও বেচারাকে আর দেখা যায় না, এখন দেখা যায় তো সত্য দেখা যায় না। আর সে বারবারন্ত নাই কেন? যখন ফাঁকা মাঠে এসে উল্টো পাল্টা বলেছে, ছবল তো আমরা মারতে জানি। 2020 সালে সেই সময় বলেছিলাম যে কিউট ভাই, যদি বুকে দম থাকে 5 মিনিট তোমার বই নিয়ে বসে যা, তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার কিউট বয় থেমে গেছে, আলহামদুলিল্লাহ আমরাও থেমে গেছি। কারণ আহলে হাদিসরা কখনোই আগে থেকে খোঁচাখুচি করে না। কেউ যখন খোঁচা দেয় তাকে আমরা ছবল মারি। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমরা কখনো কাউকে খোঁচাখুচি করি না। দেখবেন না আলসে কোনো বক্তা আগে তাদের বিরুদ্ধে সমালোচনা করে, কেউ করে না। আর আমি আগে থেকে বলে দিয়েছি, শোনো, আহলে হাদিসদের মধ্যে তুমি যত খোঁচাখুচি করবে, আহলে হাদিস এরা হচ্ছে সুগন্ধি আতরের মতো, যত তোমরা নাড়াচাড়া করবে সুগন্ধি তত ছড়িয়ে যাবে, লস তোমাদের হবে। তাই খোঁচাখুচি করতে যেও না। খোঁচাখুচি করতে হলে কাদের সমস্যা? বাংলাদেশে দেখবেন কত মানুষ হানাফি থেকে আহলে হাদিস হয়ে গেছে। একজন আহলে হাদিসকে দেখাতে পারেন যে হানাফি হয়ে গেছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কেন? এটা আহলে হাদিস, আলহামদুলিল্লাহ তাদের মানহাজ স্পষ্ট। এই জন্য সম্মানিত সুধী, হ্যাঁ, কিছুদিন থেকে আমরা দেখছি যে তিনি আকীদার উপরে কিছু কিছু ভিডিও করছে। তার মধ্যে কয়েকদিন আগেই এরকম ভিডিও অনেকে আমাকে দিয়েছে, জবাব দেওয়ার জন্য বলেছেন, প্রশ্ন করেছেন, ভালো হলো একসঙ্গেই উত্তরটা হয়ে যাবে। তিনি তাফসীরে তাবারসুরি কুরতুবী থেকে একটা রিওয়ায়াত পেশ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসা যাওয়া, এগুলোকে সে কুদরতি এই হিসেবে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাফসীর কুরতুবীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর দিয়ে। আমার সাদা মনে সাদা প্রশ্ন কি উঠবয়, তোমাকে আমি অনেক ভালোবাসি, এই জন্য তোমার সঙ্গে আমি খারাপ কিছু করতে চাই না। এখন আমাদের জানা মতে সকলে একমত, ইমাম কুরতুবী তিনি জন্মগ্রহণ করেছে কত হিজরি? তিনি কত হিজরি মৃত্যুবরণ করেছে? 600 শতকে। কত শতকে? তাফসীর কুরতুবীর লেখক কত হিজরিতে মারা গেছে? 600 শতকে। আর তিনি বর্ণনা করছেন ইবনে আব্বাসের তাফসীর। কার তাফসীর? ইবনে আব্বাস। তিনি মৃত্যুবরণ করেছে কত হিজরি? 68 হিজরি। কত হিজরি? আর কুরতুবী জন্মগ্রহণ করেছে 600 শতকে, মাঝখানে 500 বছর। তো ইমাম কুরতুবী কিভাবে শুনলেন যে ইবনে আব্বাস এই তাফসীর করেছে? বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারলেন কি? ইবনে আব্বাস তিনি যে সাহাবী না, ইনি মৃত্যুবরণ করলেন কত হিজরি? 68 হিজরি। আর তাফসীরে কুরতুবী থেকে যে দলিল পেশ করেছে মানে কিউর বয়, উনি জন্মগ্রহণ করেছে 600 হিজরির দিকে, ওই সময়কার মানুষ। কথা বুঝতে পারলেন তো? মাঝখানে এই যে 500 বছর, 550 বছর, ইমাম কুরতুবী কিভাবে শুনলেন? ইবনে আব্বাস এই ব্যাখ্যা দিয়েছে। দলিল কি? তাফসীরে কুরতুবীতে আছে বলে কি দলিল হয়ে গেল?
সনদ পেশ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার সরাসরি ছাত্র, 181 হিজরিতে মৃত্যুবরণ করে। সেই মুসলিম মুকাদ্দমা 8 পৃষ্ঠাতে লিখেছেন ইসনাদু মিনাদ্দিন, সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। যে সনদ না থাকতো মানুষ যা তা মাতা কথা বলতো, যেমন আমাদের কিউট বয় বলছে। জি না, এই যে ইবনে আব্বাসের যে তাফসির আমার কিউট বয় পেশ করেছে, আমার জানা মতে এর কোনো সহি সনদ নাই। পেশ করুক যে কোথায় আছে, কোন কিতাবে আছে। আমার কিউট বয় তো খুব বলে ইমাম বাইহাকী শহুল ঈমানে আছে, ইমাম বাইহাকীর দালাইলুন নবুওয়াতে আছে, আমার দাদা ওস্তাদ আব্দুল ফাত্তাহ আব্দুল গুদ্দা এই তাহকিক তালিক তাখরিজ করেছে। বেটা এটা দলিল দাও, কে এটাকে সহি বলেছে, এর সনদ কি, এর মতন টেক্সট আর কোন কোন গ্রন্থের তাখরিজ আছে। সালাফদের ইবনে আব্বাসের এই তাফসীর থেকে সালাফরা কি ফাহাম নিয়েছে, পেশ করো দেখি। পারবে না, এটাও কিয়ামত চলে আসবে, উত্তর আসবে না, কারণ এর কোনো সহি সনদ প্রমাণিত নাই। আমি আগেই বলেছি, বাঙালির কাছে আরবি পড়লেই বাঙালি ভাবে যে কোরআন পড়ছে। তো এখন আরবিতে পড়ে দিয়েছি ইবনে আব্বাসের কল্প, ইবনে আব্বাস, আর এবার সনদ লাগবে তো লাগবে না। অনেকে ভাবে ভাই এই হাদিস সহি জয়ীফ এসব কি, আরে হাদিস হাদিস হাদিসের মধ্যে সহি আর জয়ীফ কি। আমি তো ওই কথা বলেছিলাম, নবী নবী নবীর মধ্যে ভণ্ডর ভালো নবীর কি দরকার। গোলাম ইসলাম আহমেদ ও তো নবী, তো আপনি বলে তো মিথ্যুক নবী, ভণ্ড নবী। আর নবী তো ভণ্ড হোক আর যাই হোক নবী না, আপনি বলছেন ভণ্ড নবী। আরে ভাই আপনি বলছেন না ও তো নবী না, ও নবী দাবি করেছে মিথ্যুক কাযাব, এর জন্য তাকে ভণ্ড নবী বলে। এই যে আমরা যে হাদিসগুলোকে বলছি জয়ীফ, এগুলো জাল, আর সেটা হাদিস না, কিন্তু হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই যে মানুষ আমরা হাদিস বলতে হচ্ছে, কিন্তু ওই নবী যেমন ভণ্ড হয়, স্বয়ং নবী যদি ভণ্ড হয়, নবীর হাদিস ভণ্ড হবে না? মানে নবীর হাদিস ভণ্ড মানে সহি নবীর হাদিস সহি হয়, কিন্তু ভণ্ড নবীর যে হাদিসগুলো আছে, গোলাম ইসলাম আহমেদ কাদের যে কথাগুলো আছে, বাট এগুলো সহি হবে না জাল হবে? কথা বলেন তো। কেউ যদি নিজেকে নবী দাবি করতে পারে স্বয়ং, তো কেউ নবীর নামে জাল হাদিস তৈরি করতে পারবে না? আরে বাবা অত তো যার দরকার না। দেখ আল্লাহকে জাল তৈরি করে ফেলেছে, কেন নাই? কাবাতে 360 মূর্তি ছিল না? বলছে হুবল, লাত, মানাত, উজ্জা, বলছে এ কি বৃষ্টির দেবতা, এখনো আছে আমাদের ইন্ডিয়াতে আছে আমাদের হিন্দু দাদারা। বলছে সরস্বতী, মা সরস্বতী কি, উনি হচ্ছেন শিক্ষার দেবতা, বিদ্যার দেবী, বলে না ভাইজান? ওই যে মা কালী ধ্বংসের দেবী, রুদ্রা, শিব, মহেশ্বর ধ্বংসের দেবী, বিষ্ণু রক্ষাকর্তা, এই যে সবগুলো আছে না, 333 কোটি দেবদেবতা হিন্দুরা বিশ্বাস করে। মুসলমান বলছে একজন, বাকি লা ইলাহা, বাকিগুলো কি, বাকিগুলো কি লা ইলাহা, বলছে সবগুলো জাল, মিথ্যা। তো স্বয়ং যদি রবকে যদি মিথ্যা মানুষ তৈরি করে ফেলতে পারে, ভগবানকে যদি ডাইরেক্ট মিথ্যা তৈরি করতে পারে, তো নবীর নামে জাল হাদিস তৈরি করতে পারবে না? এত আপনার কষ্ট। তো আমার কিউট বয় যে হাদিস পেশ করেছি ইবনে আব্বাসের সূত্রে তাফসীর কুরতুবী থেকে, এই হাদিসের কোনো সনদ নাই, ইসনাদু মিনাদ্দিন, সনদ যা নাই, পরিষ্কার টাটকা নির্ভেজাল জাল। আমার কিউট বয়কে এখানে তওবা করার দরকার জাল হাদিস বর্ণনা করার জন্য। শুকরান। তাসবিহ দানা দ্বারা তাসবিহ পাঠ করা যাবে কি, এটা কি বেদাত হবে না? তাসবিহ দানা দিয়ে তাসবিহ পাঠ করা যাবে কি যাবে না? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি তাসবিহ দানা দিয়ে মানে গুনে, এটা সুন্নাতের খিলাফ, তবে বিদআত বা হারাম নয়, জাস্ট জায়েজ হতে পারে। কথা বুঝতে পারলেন? জাস্ট কি এটা জায়েজ। সুনান আবু দাউদ 1501 1502 নম্বর হাদিস, আল্লাহ নবী তিনি ডান হাত দিয়ে তাসবিহ গণনা করতে বলেছেন। কেন? আবু দাউদ 1501 নম্বর হাদিস, নবী বলেছেন কিয়ামতের মাঠে এই হাতগুলো তোমাদের সাক্ষী দেবে। কথা বুঝতে পারলেন? কিয়ামতের মাঠে কি সাক্ষী দেবে? হাতগুলো সাক্ষী দেবে। সূরা নূর আয়াত নম্বর 24, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 20 এবং 21 এবং 22, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের হাত, পা, চোখ, কান সাক্ষী দেবে। অতএব তাসবিহ দানা আপনি এগুলো দিয়ে করবেন। তবে তাসবিহ দানা দিয়ে কেউ যদি তাসবিহ করে, এটা ডাইরেক্ট বিদআত বলা, যদি অনেক ওলামারাই বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সিফাতুস সালাতুন নবীর মধ্যে বলেছেন, তবে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন এখানে দুটো ভাগ আছে। একজন ইয়াং ছেলে ইন জেনারেল ভালো বুঝে, সবকিছু বুঝে, এ যদি তাসবিহ দানা দিয়ে গণনা করে, তাহলে এটা সুন্নাতের খিলাফ, উচিত নয়, তাকে আঙ্গুল গণনা করতে হবে, এটাই সুন্নাত। আমরা কি আমল করব? সুন্নাত না জায়েজ? সুন্নাত। সুন্নাত আমল করলে কি হয়? নবীর সঙ্গে থাকা যায়। জান্নাতে কোথায় থাকবেন? নবীর সঙ্গে থাকবেন। আর 2, কেউ যদি
বয়স্কর কারণে, বার্ধক্যের কারণে, বয়স 50-60 হয়ে গেছে, অর্থাৎ কেউ গুনতেই পারে না, 1 2 3 4 5 6 10 পর্যন্ত বলতে পারে না, এমন হতে পারে কি পারে না? আছে না নাই? যে 33 পর্যন্ত যেতে পারে না, মানে জানেই না, এরকম মানুষ আছে না নাই? আছে। তো ওই ব্যক্তি যদি তসবি যদি গণনা করে, তসবি কি যদি ওই ইট ঢেল পাথর যদি গণনা করে, শোন আবু দাউদ 15 নম্বর হাদিস, আল্লাহ নবী একদিন একটা মেয়ের পাশ দিয়ে যাচ্ছেন, মেয়েটি কিছু খেজুরের বিচি গুনছে। আল্লাহ নবী তখন বললেন যে তোমাকে এর চাইতে ভালো জিনিস কি শিখিয়ে দেবো? তখন আল্লাহ নবী সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার শিখিয়ে দিলেন। মানে তিনি খেজুরের বীজ গিলে এবং গোনা। তো এই যে খেজুরের বীজ গোনার যে হাদিস, এই হাদিসকে কিছু উলেমা যঈফ বলেছেন, কিছু উলেমা সহিহ বলেছেন। ইখতিলাফ আছে হাদিস নিয়ে, কেউ বলছে যঈফ, কেউ বলছে সহিহ। যেন ইমাম শাওকানি হাদিসকে সহিহ বলেছেন, ইমাম শাওকানি তার নাইনুল আওতারে এই হাদিসকে সহিহ বলেছেন। শেখ আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসকে তিনি সহিহ বলেছেন। আবার এদিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে যঈফ বলেছেন। কথা বুঝতে পারলেন? অনেকে যঈফ বলেছেন, অনেকে সহিহ বলেছেন। এই হাদিসের একজন রাবীর কারণে, ত্রুটিপূর্ণ একটা রাবী আছে, বেশ কয়েকজন আছে। তবে এখান থেকে শেখ সালাহ সেমিনের যে সিদ্ধান্ত, এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেটার। আর আমি এই ফতোয়ার পরে আমি ওই মনে করি যে এটাই হকের নিকটবর্তী। ইয়াং জেনারেল যারা গুনতে পারে তার জন্য হাত দিয়ে গণনা করবে, এটা সুন্নাত, এটা ফজিলত আছে। যারা গুনতে পারে না বা গুনতে গিয়ে ভুলে যায় বা বার্ধক্যের কারণে যেতেই পারে না বা গুনতেই জানে না একদম, এমন মানুষ যদি তসবিহ দিয়ে গণনা করে তাদের জন্য কি বেদাত ফতোয়া দেবেন? কি জায়েজ? ওই পর্যায়ে পারে না। 2, ওসুল, ইবাদত আর ইবাদতের উপকরণ দুটো ভিন্ন জিনিস। মাইকে আজান দেওয়া, এটা কি ইবাদত? ইবাদত না ইবাদতের উপকরণ? উপকরণ। এখন কেউ যদি মাইকে আজান দেয় বেদাত। তসবিহ গণনা করে নয়, তসবিহ গণনা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়া, পাঠ করা, এটা কি ইবাদত? এটা কি ইবাদত? আমি হাতে গুনলাম না, ঠিক আছে, আমি মনে করলাম যে হাত গুনলে শিরক বাড়িয়ে হয়। যেমন অনেকে উদাহরণ দেয় যে তসবিহ গুনলেও তো রিয়া চলে আসতে পারে, পারে কি পারে না? তো অনেক সময় হাত গুনলে তো রিয়া চলে আসতে পারে, পারে কি পারে না? নামাজের মধ্যে তো রিয়া চলে আসে না, ডাইরেক্ট নামাজ পড়ছেন, ভাবছে কেমন দেখছে মনে হয় কি হয় না? হয় কি হয় না? কথা বলেন, হয়। তো এই শুধু তসবিহ গুনলেও যেমন রিয়া আসতে পারে, হাত গণনা করলেও রিয়া আসতে পারে, পারে কি পারে না? রিয়া মানে গোপন শিরক, অহংকার, এটা আসতে পারে কি পারে না? পারে। তো এখানে দ্বিতীয় একটা বিষয় মনে রাখবেন যে তসবিহ গণনার ক্ষেত্রে আমার সংক্ষিপ্ত কোনো অ্যান্সার হয় না, একটা উত্তর যদি হয় একটা দিয়ে দেবো, কিন্তু এই মাঝখান থেকে জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে চলে যাবো, পরে সমালোচনা করবেন, আমার হয় না। একটাই বলবো ডিটেল, যেন আপনি পূর্ণ মাসালার জন্য বুঝতে পারেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সমালোচনা এই জন্য করে, ওই যে প্রশ্ন করেছে, শেখ আমি গরুর দুধ জোয়াতে গিয়েছি, দিয়ে পোষের ফোঁটা পড়ে গেছে পোশাকে, নামাজ হবে? শেখ আব্দুর রাজ্জাক বলছে জি হ্যাঁ, 1 বালতি গাভীর প্রস্রাবের মধ্যে যদি পাঞ্জাবি চুবিয়ে নেন, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মানুষের প্রস্রাব যদি 1 ফোঁটা পড়ে নামাজ হবে না। ওটা বাংলাদেশ কেঁপে গেল, কি বলে এটা কি বলেন তো? এক কথা উত্তর দিলে এই সমস্যাগুলো বেশি হয়, কিন্তু যখন মাসালাহাত যখন পরিষ্কার দুই দিক থেকে যখন বলতে শুরু করবেন আর হবে না। কারণ এই মাসালা আমি এক কথা উত্তর দেবই না। কেন? এটা আহলে হাদিসদের মধ্যেও, উলামাদের মধ্যেও 2 গ্রুপ আছে। তা আমি একটা মত দিয়ে দেবো, তখন বলবে যে রুহুল এখানে একটু বেশি বাড়াবাড়ি করলো। তাই 2 দিককারী দলিল আলোচনা করি, কথা বুঝতে পারলেন না ভাইজান? 2 দিককারী। ওই জন্য বলেছি হাদিসের মধ্যে দুর্বলতা আছে। তাই শেখ সালাহ ইসলামের যে ফতোয়া আমার কাছে এটাই বেশি মনে হয়েছে যে না, এটাই হকের নিকটবর্তী। আর যেগুলো মাঝে যুক্তি দেওয়া হয় যে রিয়া চলে আসতে পারে, এটা হাত গোনা তো চলে আসতে পারে, পারে না চাচা? পারে কি পারে না? পারে। তাই আমরা বলবো তসবিহ গণনা করেন, ডিরেক্ট সবার জন্য তসবিহ বিদআত নয়, কিছু মানুষের জন্য জায়েজ। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সম্পর্কে জানতে চাই। এক কথায় তিনি একজন ইতিহাস, বাংলাদেশের জন্য তিনি একজন ইতিহাস, জীবন্ত ইতিহাস, তিনি ঘোরাফেরা করছেন, এক কথায় যদি বলতে হয়। আর আমরা তো মানে কোনো ব্যক্তির ব্যাপারে যারা অথবা তাদিল মুহাদ্দিসদের পরিভাষায় তার প্রশংসা এবং পাশাপাশি তার সমালোচনা যদি করতে হয়, তো প্রশংসা কে করছে তার কোয়ালিটির দরকার আছে। তো তিনি যে পর্যায়ের ব্যক্তি, আমাদের যারা তাদের নেওয়ার কোনো প্রয়োজনই নেই, কথা বুঝতে পারলেন? যারা তাদের নেওয়ার প্রয়োজনই নেই, তার একটা বই শুধু সলাতুর রসুলই যথেষ্ট। বাঙালি মানুষ তার শুকরিয়া আদায় করার জন্য তার সলাতুর রসুল, সিরাতুর রসুল এবং নবীদের কাহিনী যে 3টে খণ্ড আছে, এটাই যথেষ্ট, আর কিছু বলার দরকার নেই ভাই।
তিনি একজন, এক কথায় তিনি ইতিহাস। শুকরান। বিদাতিরা লামাযহাবীদের জবাই করতে চেয়েছে, এ বিষয়ে কিছু বলেন। এরা কি খারেজি হয়ে গেছে? বিদাতিরা লামাজবিদের জবাই করতে চেয়েছে, এরা কি খারেজি হয়ে গেছে? যারা জবাই করতে চেয়েছে এরাই তো তাবলিগ জামাতেই নিজের ভাইকে জবাই করে ফেলেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই জবাই করা, মেরে দেওয়া, কেটে দেবো, ফাটিয়ে দেবো, এ করে দেবো, ও করে দেবো, এটা কার সিফাত, কার বৈশিষ্ট্য? যখন আর দলিলে পারে না তখন মারবো, আছে না নাই? কথা বলেন। আদম নবীর দুইজন সন্তান হাবিল আর কাবিল, দুই ভাই। একবার আল্লাহ কুরবানি কবুল করলো, ভস্ম করে আগুন দিয়ে করে কুরবানি নিয়ে চলে গেল, আর একজনের কুরবানি কবুল করলেন না। সূরা মাইদা 28 থেকে 30 নম্বর আয়াত। তখন কাবিল বলছে, বাপরে, তোর ইবাদত কবুল হলো, আমারটা কবুল হলো না। তর্ক বিতর্ক লেগে গেল। ভাই বলছে যে আল্লাহ সবার তো কুরবানি কবুল করে না, তাকওয়া লাগে। তখন রেগে গেল, দলিলে যখন পারেনি তখন বলছে তোকে এবার মারবো, ওকে মেরে ফেললো। তো মেরে ফেলা কার কাজ? কথা বলেন। যার দলিল নাই, কি নাই? কথা বলেন। এই মারবো, কাটবো, ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, কার কাজ এগুলো? যার দলিল নাই তারা এই মারামারি করে। আহলে হাদিসরা বলে, বেটা লামাজবিদেরকে জবাই করতে পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না? তোমাদের বংশধরই হাসান আর হোসেনকে হত্যা করেছে, তোমরা হত্যা করেছিল কুফাতে ডেকে, তোমরাই কুফাতে হাসান আর হোসেন তোমরা হত্যা করেছিলা, তোমাদের বংশধর, তোমাদের বাপ দাদার হত্যা করেছে, তার জন্য মুসলমানকে হত্যা করবো, বারবার এই কথা বলো। তোমরাই আবুল উলুর বংশধর ওমর বিন খাত্তাবকে জামাতরত অবস্থায় তুমি তরবারি নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে, পরিচয় করে না। কথা বলেন। তো মুসলিমদের মধ্যে সবসময় এরকম মানে থাকে যারা মুসলিমদেরকে টার্গেট করে, আরে ভাই মুসলমান হত্যা করে দেবো বলছে। এই জন্য মনে হয় যে হাসান হোসেনকে কুফাতে কারা ডেকেছিল? কে ডেকেছিল হোসেনকে? শিয়ারা তাদের বইয়ে বিয়ারুল আনোয়ারে লিখে দিচ্ছে, সেই সময় তারাই ডেকেছিল। তো ভাই তার বংশধর তো এখনো দুনিয়াতে থাকবে না? আমরা বলি যে বেটা হত্যা মারামারি নয়, দলিল নিয়ে আসো, দলিল নিয়ে আসো, দলিল দিয়ে তোমরা কবর দিয়ে দেবো। দলিল দিয়ে যে কোনো মাসালা, আহলে হাদিস দিয়ে যে কোনো মাসালা নিয়ে আসো, শুধু প্রমাণ করে যে আহলে এই মাসালাটা, এই ফতোয়াটা ভুল আছে, দলিল দিয়ে দাফন করে দিতে পারবো। ওই মাসালার পরে এত দলিল আছে, শুধু চিৎকার মারলে হয় না। যারা বাহাস করতে পারে, বিতর্ক করতে পারে, বাহাস করে, মুনাজারা করে, তাদের কাছে এসে বসো, তোমাকে সার্চ করে দেখিয়ে দেওয়া হবে। কয়দিন আগে ভাই তারাবি 20 টাকা না 8 টাকা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতো না? তাদের বড় আল্লামা, ওই যে কি নাম জানো, আলী হাসান ওসামা, দেখেছেন? তারাবি 20 টাকা না 8 টাকা। কে জিতেছে কে হয়েছে বলবো না, ওরা বাংলা মানুষই বলেছে, বাংলাদেশ মানুষই জানে, মানে তাদের আলেমরা বলেছে যে ওর কাছে যার কি দরকার ছিল, ব্রাদার রাহুলের কাছে, তুমি জানো ওর কাছে কেন যাবা? ওরাই বলেছে। আমার কিউট বইয়ের আলোচনা করছে, বলছে না যে না ওসামার ভালো হয়নি, ওরাই খুশি না, মানে দেওবন্দি কমি হজরতটা খুশি না, না ওর কাছে এই মাসলার বিষয়ে বিতর্ক করতে যাওয়া উচিত হয়নি। ওরাই স্বীকার করেছে, বা আমাদের বলার কিছু দরকার আছে? ওই যে নাস্তিকের সঙ্গে যখন ডিবেট করেছিল, আসাদ নূর ছিল না, আল্লাহ রাসূল কত টাকা আম্মাজান আয়েশার সঙ্গে বিবাহ বয়স নিয়ে, নাস্তিকরা স্বীকার করছে যে আসাদ গিয়ে আমাদের ডুবিয়ে দিল। নাস্তিকরা বলছে যে না, ওই অনেক অমুসলিমরা কমেন্ট করেছে যে ওই ওদের হুজুর যে এসছে, মুসলিমদের হুজুর যে এসছে, হুজুরটা যাই হোক হুজুর হলেও ও কিন্তু কথা খুব স্মার্টলি বলেছে এবং তথ্যের দলিল কিন্তু খুব মজবুত দিয়েছে। আমাদের নাস্তিক যে ছিল ও কথা বলতে পারেনি। তো ভাই যখন বিরোধী পক্ষ যখন অস্ত্র যখন ফেলে দেয়, বুঝতে আর বাকি নেই যে বিজয় কোন দিকে গিয়েছে। জি। জনৈক বক্তা বলেছে আল্লাহ জ্ঞানী, তাই তিনি আল্লাহ, এমন কথা কতটুকু গ্রহণযোগ্য? বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ। কোন এক আলোচক আলোচনা করেছেন এবং বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আল্লাহ, যে তিনি আল আলিম, বা তিনি সবচেয়ে বেশি জ্ঞানী, এই জন্যই তিনি আল্লাহ। কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা সিফাত এর আলোকের জায়েজ নয় এই ধরনের কথা বলা। এটা আহলুস সুন্নাহ আল জামাতের কোনো আকীদাও নয়, বা কেউ যদি মানে জ্ঞান অর্জন করে এই জন্য আল্লাহর মতো সম্মানিত হয়ে যাবে, এ কথাই সঠিক নয়। বরং হ্যাঁ, এতটুকু বলা যেতে পারে যে ইলম অর্জন করেছে, জ্ঞানী, এই জ্ঞানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান দেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তাকে সমস্ত জ্ঞান দিয়ে দিলেন। এই জন্য ফেরেশতার উপর প্রাধান্য দিয়ে আল্লাহ ফেরেশতাকে সিজদা করিয়ে দিয়েছেন, করেছেন না? ফেরেশতা সিজদা করেছে কি করেছে না? করেছে কেন? জ্ঞানের কারণে, শুধু ইলমের কারণে। ইলমের গুরুত্ব, মর্যাদা কেউ বয়ান করতে গিয়ে যদি এই কথা প্রসঙ্গ টানে, ঠিক আছে, কিন্তু কেউ জ্ঞান অর্জন করলে সে আল্লাহর মতো সম্মানিত হয়ে যাবে, কথাটা মোটেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা নয়, আকীদা নয়। এই কথা বললে কোন রকম তাবিল বা এটাকে ডিফেন্স করা বাদ দিয়ে সরাসরি ভুল হয়েছে, ভুল মেসেজ, এটাকে স্বীকার করে রুজু করাটাই উত্তম। সালাফদেরও আসমা সিফাতের আলোচনা করতে গিয়ে অনেক অজস্র ভুল হয়েছে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ আছে আসমা সিফাত, কিতাবটা পড়তে পারেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল খালিফু আফআলুল ইবাদ আছে। ইমাম
ইবনু খুজাইমার কিতাবুত তাওহীদ আছে, ইমাম মান্দার কিতাবুত তাওহীদ আছে, আলহামদুলিল্লাহ সালাফদের অনেক কিতাব মজুদ আছে, সেগুলো পড়তে পারেন। শুকরান। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে কি? ইফতারের পূর্বে সম্মিলিত মুনাজাত, মাহফিল শেষে সম্মিলিত এই প্রশ্ন মুনাজাত এখনো আছে আপনাদের এখানে? এখনো মুনাজাত করে মানুষে ফজরে পড়ে? এক্ষেত্রে জনৈক ব্যক্তি সূরা মুমিনের 60 নম্বর আয়াতে নাকি সম্মিলিত মুনাজাতের কথা বলেছে, এরকম প্রশ্ন আপনাকে জানাতে। সেটা কিসের? সূরা মুমিন 60 নম্বর আয়াত। সূরা মুমিনের 60 নম্বর আয়াত। মাশাআল্লাহ, ওরকম দোয়ার কথা কোরআনে একটা নয়, 250 জায়গায় আছে। কয় জায়গায় আছে? আল্লাহ বলছে উদউনি, তোমরা ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। সূরা বাকারায় তো আছে। মুমিন পর্যন্ত চলে গেলেন কেন অত দূরে? শুরুতেই আছে। আরে অত দূরে যাওয়ার দরকার? সূরা ফাতিহাতে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই। এটা চাইতে বললো, চাইতে বললো না ভাইজান? তো ফাতিহাতে আছে, মুমিনে যাওয়ার দরকার কোথায় ভাই? ভাই বুঝেন নাই। আমরা কেউ বলি না যে দোয়া করা যাবে না, আমরা বলি দোয়া করা সুন্নাত। কখনো কখনো দোয়া করাটা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হয়ে যায় না ভাইজান? কোনো জায়গাতে দোয়া করাটা ওয়াজিব। সাফা পাহাড়ে মারব পাহাড়ে যখন উঠবেন ওই দিকে ডেকে শেষে দোয়া করা হাদিসে যে তাগ এদের ওয়াজিব পর্যায়ে অনেকেই বলেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? সেই সময় দোয়া করতে আপনাকে হবে, জিজ্ঞেস করতে হবে হজ উমরার সময়তে। তো এই দোয়া করা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা কি জানেন? ফরজ নামাজের পরে ইমাম দোয়া পড়বে, মুক্তাদের পেছনে দাঁড়িয়ে থাকবে। ইমাম সাহেব হাত তুলবে, মুক্তাদের হাত তুলবে। ইমাম দোয়া মুখে পড়বে, মুক্তাদের আমিন আমিন করবে। এই যে একসঙ্গে 5টা জিনিস। এক, ইমাম হাত তুলবে, মুক্তাদের হাত তুলবে। ইমাম দোয়া পড়বে, মুক্তাদের পেছন থেকে আমিন বলবে। এটা হবে ফরজ নামাজের পরে। দেখেন কোরআনে আছে কিনা নাই? সূরা মুমিনের 40 নম্বর আয়াতে 60 নম্বর আয়াতে আছে না নাই? দেখেন নাই? কোরআন তো আপনাদের কাছে আছে না নাই? আছে। ভাই দোয়া যে করতে হবে এটা কোনো সমস্যা নাকি? সমস্যা নাই। হ্যাঁ, এখন বলতে ভাই দোয়া করবো হাত না তুললে হয়? আরে আল্লাহর কাছে তো হাতই তুলেছি, পা তো তুলিনি। দুঃখ করে একজন চাচা আমাকে বলছে, মানে দুঃখ করে, যে ভাই আপনার দোয়াতে হাত তোলা নিষেধ করে দিচ্ছেন। হাতই তো তুলেছে আল্লাহর কাছে, পা তো আর তুলিনি, হাত তুলেছি, খারাপ কেন হবে? চাচা বাথরুম ঘরে ঢোকার সময় দোয়া আছে, তো ওই দোয়াটা ভালো লাগে না? ওটা তো একটা হাত তুলবেন। হ্যাঁ, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না চাচা? ওখানে একটু হাত তুলেন না? আচ্ছা মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? একটু হাত তুলেন। মসজিদে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো কিনে এসে করে পাড়া মানুষকে বলবে না আমি জুতো কিনেছি, দোয়া কর। আল্লাহ নবী বলেছেন যে জামা যখন কেউ যদি নতুন পোশাক পরে তা দোয়া করার হাদিস আছে না নাই? নতুন পোশাক পরলে তো নতুন একটা জামা কিনে এসে নিজের দিন করে পাড়ার মানুষকে ডাকবেন, বলে আয়। এটা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আছে যে সম্মিলিত মুনাজাতের কথা আছে না নাই? কথা বলেন। আর জামা পরার দোয়া আছে, নতুন জামা, তো নতুন জামা পরলে গোটা পাড়ার লোককে ডেকে নিয়ে এসে একটু মুনাজাত করে নেবেন। করেন না কেন ভাই? পাগল নাকি? এখানে একা একা করতে হবে? দলিল কই একা একা করতে হবে? কোথায় দলিল কই? ওই যে আপনি সূরা মুমিনে বলেছি 60 নম্বর আয়াত যে দোয়া করার কথা আছে সম্মিলিত, তো ওই তো আয়াত এখানে আমি লাগিয়ে দেবো। আপনি যদি ফরজ নামাজের পরে লাগান, আমি তো জামা পরার পর লাগিয়ে দেবো। হাগু করার পরে বাথরুম থেকে বের হবেন তখন লাগিয়ে দেবো। শুধু ওখানেই নয়, আপনার বাড়ির ঘরের বিছানা পরে উঠে পড়বো তো আমি। তাহলে কিভাবে? যখন স্ত্রীর কাছে যাবেন তখন দোয়া আছে না নাই? বলে হুজুর পরামর্শকে ডাকেন, এবার মুনাজাত করেন ভাই, সেই সময় দোয়া আছে না নাই? কথা বলেন। তা আপনি যে সূরা মুমিনের 60 নম্বর আয়াতকে দলিল বানিয়ে যদি ফরজ নামাজের কাছে চলে আসেন সম্মিলিত মুনাজাত, আমি কিন্তু আপনার বিছানা পর্যন্ত চলে যাব। নেন ঠেলা এখন, মানে পাড়ার মানুষকে ডাকিয়ে আপনি মুনাজাত করিয়ে তারপর ব্রাজিল আর্জেন্টিনা স্বামী স্ত্রী চলবে। এখন যে হুজুর ফতোয়া দিয়েছে তাকে এত দূর নিয়ে যেতে হবে, বুঝতে পারলেন? মানে যে যেভাবে বুঝে ভাই, তাকে সেভাবে না বুঝালে, ওই লেভেলে না নেমে বুঝালে ও বুঝবে না, তাই না? তাই ওই দলিল, তোমার যা দলিল ডাইরেক্ট বলবেন, পায়খানা ঘরে ঢোকার সময় সবাই মিলে মুনাজাত করতে হবে, এটাই দলিল। ওরা পাড়ার লোককে ডাক, তুমি হাগু করবে। নতুন বউ এসেছে, বিয়ে করে নিয়ে এসেছে, বউ এখন হাগু করতে যাবে, হুজুরকে ডাকো, দেখুন মুনাজাত করিয়ে নাও। দলিল কি? সূরা মুমিন 60 নম্বর আয়াত। এগুলো হচ্ছে সালাফদের ফাহাম নয়, বাতিল। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলে যে আমল নবী ডাইরেক্ট আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম 1708 নম্বর হাদিস। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া, যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জেনারেল ছাত্ররা যারা ইসলাম নিয়ে পড়াশোনা করতে চায় এবং দাওয়াতি কাজ করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে কি গাইডলাইন দিতে চাবেন, কি থেকে কোন বই থেকে তারা শুরু করতে পারে, এরকম দিক নির্দেশনা দিলেন তাহলে উপকৃত হবে। ব্যক্তিগত না পড়ে একজন হুজুর, একজন আলেমের কাছে
বা কোনো একটা কোর্সে ভর্তি হয়েছেন প্রাথমিক, আগে প্রাথমিকটাকে পড়াশোনা করেন ইনশাল্লাহ। এখানে পরামর্শ দেওয়ার কিছু নেই, প্রাথমিক আগে একজন আলেমের সহবতে আপনাকে পড়তে হবে জ্ঞান অর্জন করার জন্য, বিকল্প কোনো পথ নেই। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল লতিফ সাহেব, তার বাবা মা